সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিশন প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। তোমাদের সাথে আছে আমি চন্দন স্যার। তোমরা সকলে সাউন্ডটি ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। তোমরা সকলে সাউন্ড ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কিনা আমাদের একটু জানাও। আসসালামু আলাইকুম। ভিশন প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। তোমাদের সাথে আছে আমি চন্দন স্যার। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রত্যয়। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম উপসর্গ। আজকে আমরা শুরু করব প্রত্যয় দিয়ে। তো তোমরা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের সহপাঠীদেরকে একটু মেনশন করো। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রত্যয়। তো ক্লাসে ফিরে যাওয়া যাক। তো প্রথমে আসি হচ্ছে আমরা সংজ্ঞা পাঠে। তো প্রশ্ন আসতে পারে যে প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কত প্রকার, কি কি, এবং এদের উদাহরণ সমূহ। তো এরকম বড় প্রশ্ন আসলে তখন আমাদের সংজ্ঞা ইউজ করতে হবে। তো আমরা যদি দেখি যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির শব্দ, তার মানে যে শব্দ তৈরি হতে গেলে আমাদের লাগবে ধ্বনি। তাহলে ধ্বনি থেকে হচ্ছে আমাদের শব্দ আসবে। তাহলে আমরা বলতে পারি যে এক বা একাধিক যদি ধ্বনি থাকে, সেই ধ্বনিগুলো একত্রে হয়ে আমাদের কি তৈরি হবে? আমাদের শব্দ তৈরি হবে। ওকে, তাহলে এই যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে কি? শব্দ। ক্রিয়াবোধক শব্দের বাইরে আর যত ধরনের শব্দ আছে ব্যাকরণের ভাষায়, তাদেরকে বলা হয় নাম শব্দ। তাহলে এই ক্ষেত্রে আমাদের শব্দকে যদি আমরা ভাঙি, সেই ক্ষেত্রে আমাদের শব্দটা দুই প্রকার হয়। একটা হচ্ছে ক্রিয়াবোধক আর একটা আমাদের হয় কি নাম শব্দ। একটা হচ্ছে ক্রিয়া শব্দ আর একটা আমাদের নাম শব্দ। তো ক্রিয়া বলতে আমরা বুঝতে পারি যে কোনো কাজ করাকে বোঝায় ক্রিয়া। তো সেই ক্ষেত্রে যেমন কি যাওয়া, আসা, খাওয়া, ঘুমানো, এরকম আমাদের টাইপগুলোকে আমরা বলবো কি? আমরা ক্রিয়াবোধক শব্দ। আর এই ক্রিয়াবোধক বাদে আর যত শব্দ থাকবে সবগুলো হচ্ছে কি? আমাদের নাম শব্দ। ওকে, বলছে ক্রিয়া ও নাম শব্দ দুই ধরনের শব্দেরই একটি মূল বা শিকড় রয়েছে। তার মানে আমরা যদি কোনো শব্দ যদি আমরা শিখতে যাই বা যদি আমরা তৈরি করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের মূল দেখতে হবে আগে। যেমন একটা যখন বিল্ডিং যখন তৈরি করা হয়, তখন কিন্তু তার কিন্তু আগে যে ভিত্তি বা যে মূল থাকে সেটা আগে গড়তে হয়। ঠিক তেমনই যখন আমাদের কোনো একটা শব্দ তৈরি করতে হবে, তখনই তাকে ভেঙে আমাদের মূলটাকে আগে আলাদা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শব্দের কি থাকে? মূল থাকে। তাহলে প্রত্যেকটা শব্দের একটা আমাদের কি মূল থাকে, মূল বা রুট থাকে। আর এই রুটের সঙ্গে আমাদের যুক্ত হয় কি? প্রত্যয়। এই রুটের সঙ্গে আমাদের যুক্ত হয় কি? প্রত্যয়। তাহলে এইখানে আমাদের মূল বা রুট থাকে, এই রুটের সাথে হচ্ছে আমাদের যুক্ত হয় প্রত্যয়। তাহলে যে কোনো শব্দ আমাদের তৈরি করার আগে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের মূল শব্দ কে আছে। সে মূল শব্দের সাথে আমাদের প্রত্যয় যুক্ত করে আমাদের নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। আর প্রত্যয় এবং উপসর্গের মূল কাজই হচ্ছে যে নতুন নতুন শব্দ তৈরি করা। ওকে, তো বলা হচ্ছে এখানে যে ওই মূল দ্বারায় শব্দটির অন্তর্নিহিত ভাব বা অর্থ প্রকাশ করে। এই মূল অংশকে বলা হয় প্রকৃতি। তাহলে এই যেখানে যে মূল বা যে রুটটা ছিল, এই রুটটাই মূলত আমাদের আসল যে শব্দের অর্থ, সে অর্থটা প্রকাশ করবে এইখান থেকে। আর এইখানে অতিরিক্ত হিসেবে আমাদের প্রত্যয় বসবে, এখানে প্রত্যয় বসবে। আর এই যে মূল বা রুট, এটার কি অপর নাম হচ্ছে কি? প্রকৃতি। এটার অপর নাম হচ্ছে কি? প্রকৃতি। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়াবোধক শব্দের বাইরে যত শব্দ থাকবে সেই শব্দগুলো হচ্ছে আমাদের নাম শব্দ। কি শব্দ? নাম শব্দ। এই ক্রিয়া এবং নাম শব্দ দুই ধরনের শব্দেরই একটা আমাদের ক্রিয়ামূল বা আমাদের মূল বা শিকড় আছে। ঠিক আছে, ওই মূল দ্বারায় অন্তর্নিহিত অর্থ বা ভাব প্রকাশ করে। আর এই মূল অংশটির অপর নাম হচ্ছে কি? প্রকৃতি। অপর নাম কি? প্রকৃতি। এরপর দেখি যে প্রকৃতি দুই প্রকার। তার মানে আমাদের যে শব্দের মূল থাকবে, সে শব্দের মূল হচ্ছে দুই প্রকার। তো এর মধ্যে একটা আছে হচ্ছে আমাদের কি? নাম প্রকৃতি, একটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি।
এক হচ্ছে কি নাম প্রকৃতি, দুই হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। তো প্রথমে দেখি আমরা যে নাম প্রকৃতি কাকে বলে। তো যে নাম শব্দের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যখন বলেছিলাম যে আমাদের প্রকৃতি কয় প্রকার, প্রকৃতি হচ্ছে আমাদের দুই প্রকার হয়। একটা আসে কি আমাদের নাম শব্দ থেকে, একটা আসে আমাদের ক্রিয়া শব্দ থেকে। তো নাম শব্দ থেকে আমরা যেই প্রকৃতি পাবো তার নাম হচ্ছে কি নাম প্রকৃতি। ওকে, যেমন যদি দেখি আমরা রোগা, রোগা হচ্ছে আমাদের একটা শব্দ। তো রোগার এখানে আমাদের যে মূল শব্দকে তাকে আগে বের করতে হবে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে রোগ, রোগের সঙ্গে আ প্রত্যয়। তাহলে এইখানে রোগ হচ্ছে কি আমাদের মূল শব্দ বা রুট রুট ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মূল শব্দ। আর এইখানে আ হচ্ছে এখানে আমাদের প্রত্যয়, এখানে কি আ হচ্ছে প্রত্যয়। এই দুইটা একত্রে মিলে আমাদের তৈরি হয়েছে রোগা। রোগা মানে কি যে রোগে আহ, রোগ হওয়ার ফলে যার শরীরের অবস্থা খুব খারাপ সে হচ্ছে কি রোগা এখানে। তো এইখানে রোগ হলো প্রকৃতি আর আ হচ্ছে কি আমাদের প্রকৃতি। ঠিক আছে, এখানে আ হবে আমাদের প্রত্যয়, প্রকৃতি না, এখানে আ হবে কি আমাদের প্রত্যয়, আ হবে এখানে প্রত্যয়। ওকে, তো তাহলে এইখানে রোগা, রোগা দ্বারা কিন্তু আমাদের কোনো কাজ করা বোঝায় না। রোগা হচ্ছে আমাদের একটা নাউন বা নাম শব্দ, যেই কারণে এইটা হবে কি আমাদের নাম প্রকৃতি। ওকে, এরপর দেখি আমরা যে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। যেমন আছে চলন্ত, যেমন চলন্ত, বারন্ত, ঝুলন্ত, মানে মানে যে ঝোলে তার কাজটা কি ঝুলন্ত। ঠিক আছে, বারন্ত, চলন্ত। তাহলে এই যে চলন্ত, চলন্ত শব্দের মূল হচ্ছে কি আমাদের চল। আর এই যে এইটা যে আমাদের রুটের মতো দেওয়া আছে, এইটা মানে হচ্ছে কি ধাতু। এই যেখানে রুট দেওয়া আছে এটা তো অনেকে মনে করতে পারো যে এটা গণিতের রুট, কিন্তু এটা রুট না, এইটা দ্বারা বোঝাতে চাচ্ছে যে এটা হচ্ছে ধাতু। এটা কি ধাতু। তাহলে এইটা হচ্ছে চল, এই চল ধাতুর সঙ্গে অন্ত প্রত্যয় যোগে গঠিত হয়েছে আমাদের চলন্ত। এইখানে চল হলো ক্রিয়া প্রকৃতি আর অন্ত হলো এখানে কি আমাদের প্রত্যয় বা প্রকৃতি হবে এখানে। ওকে, এটুকু বুঝতে পেরেছি যে যখনই আমাদের নাম শব্দ থাকবে, নাম শব্দের মূল অংশকে বলা হবে কি আমাদের নাম প্রকৃতি, এবং ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়ার মূল অংশকে বলবো কি আমরা ক্রিয়া প্রকৃতি বলবো। তাহলে ক্রিয়ার মূলকে বলবো ক্রিয়া প্রকৃতি এবং নামের মূলকে বলবো কি আমরা নাম প্রকৃতি। তাহলে ক্রিয়া দ্বারা কি যে কোনো কাজ করা বোঝায়, যেমন কি চলন্ত, ঝুলন্ত, বারন্ত, ঠিক আছে, খাওয়ানো, পড়ানো ইত্যাদি। আর এই যে আমাদের যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলো বাদে আর যত প্রকার শব্দ থাকবে সবগুলো হচ্ছে কি আমাদের নাম শব্দ, এবং এর মূল হবে কি নাম প্রকৃতি। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে কোনটা আমাদের নাম প্রকৃতি আর কোনটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি। এরপর দেখি যে প্রত্যয়। তাহলে যে বর্ণ, এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দমূল বা ক্রিয়ামূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তার মানে এইখানে একটা হচ্ছে আমাদের মূল শব্দ থাকবে, এইটা হচ্ছে আমাদের একটা মূল শব্দ, মূল শব্দ থাকবে। এই মূল শব্দের পরে যে আমাদের যে শব্দটা মিলে আমাদের একটা নতুন একটা শব্দ তৈরি হবে, এইটার নামই হচ্ছে কি আমাদের প্রত্যয়। এটা নামই হচ্ছে কি আমাদের প্রত্যয়। আর সব সময় খেয়াল রাখবে যে উপসর্গ বসে হচ্ছে আমাদের শব্দের আগে আর প্রত্যয় বসে হচ্ছে আমাদের শব্দের পরে। ওকে, তাহলে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দমূল বা ক্রিয়ামূলের পরে, যে ক্রিয়ামূলের পরে যুক্ত হয়ে আমাদের নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। এইটা হচ্ছে আমাদের কি নতুন শব্দ, এইটা হচ্ছে আমাদের কি নতুন শব্দ। ওকে, তাহলে এইখানে আমাদের যে মূল শব্দের সাথে যে অতিরিক্ত যে শব্দ বা শব্দগুচ্ছ মিলে আমাদের যে নতুন শব্দ তৈরি করবে সেটাই হচ্ছে কি আমাদের প্রত্যয়। যদি বলি আমরা যে বন্ধুতা, তাহলে এখানে কি বন্ধু যোগ তা, এখানে বন্ধু হচ্ছে আমাদের মূল শব্দ, এখানে তা হচ্ছে আমাদের কি প্রত্যয়, হয়ে গেছে কি বন্ধুতা। এখানে তাহলে শান্তি, শান্তির এখানে আসে কি আমাদের সমধাতু, কি ধাতু, সমধাতু প্লাস ইক্তি, ইক্তির এখানে আসবে কি আমাদের, তাহলে মোট হবে কি শান্তি। এই ইক্তিটা হচ্ছে আমাদের কি প্রত্যয়। ঠিক আছে, ইক্তিটা হচ্ছে কি আমাদের প্রত্যয়। এরপরে দেখি আমরা যে এইখানে আমাদের মূলত যে স্পষ্ট করে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো এইটা হচ্ছে প্রকৃতি, এইটা হচ্ছে প্রত্যয়। আর এই প্রকৃতি এবং প্রত্যয় এর ফলে যে সৃষ্ট যে নতুন শব্দ হয় তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। তার মানে যে প্রকৃতি এবং প্রত্যয় এই দুইটা মিলে
যে শব্দ তৈরি হয় তার নাম হচ্ছে কি প্রত্যয়ান্ত শব্দ। তার মানে কি এখানে ছিল হচ্ছে বন্ধু আমাদের মূল শব্দ বা প্রকৃতি, এরপরে যুক্ত হয়েছে তা প্রত্যয়, মিলে আমাদের নতুন শব্দ হচ্ছে কি আমাদের বন্ধুতা। যেমন সমধাতু প্লাস তি প্রত্যয় মিলে আমাদের হয়েছে কি শান্তি। তাহলে এই শান্তি হচ্ছে আমাদের প্রত্যয়ান্ত শব্দ বা নতুন শব্দ। তাহলে আমরা বলতে পারি যে উপসর্গ এবং প্রত্যয়ের মূল কাজই হচ্ছে যে এরা শব্দের আগে বসে উপসর্গ, শব্দের পরে বসে প্রত্যয়, এবং এরা শব্দের আগে এবং পরে বসে এরা নতুন নতুন শব্দ তৈরি করে। ওকে, এরপর দেখি যে প্রত্যয়ের শ্রেণীবিভাগ। তাহলে আমরা দেখতে পেয়েছি যে প্রকৃতি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম শব্দ থেকে আগত প্রকৃতিকে বলবো আমরা নাম প্রকৃতি, এবং ক্রিয়া শব্দ থেকে আগত শব্দকে বলবো আমরা কি ক্রিয়া প্রকৃতি। ঠিক তেমনি প্রত্যয় হচ্ছে আমাদের দুই প্রকার, প্রত্যয় আমাদের দুই প্রকার, এক হচ্ছে কি কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে কি আমাদের তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয় হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটি হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। ওকে, তাহলে এখন দেখি আমরা যে কৃৎ প্রত্যয় কাকে বলে। যে ক্রিয়া, এই যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে কৃৎ প্রত্যয় বলে। এই যে কৃৎ মানে ক্রিয়া, মনে রাখবে যে কৃৎ মানে হচ্ছে ক্রিয়া। তাহলে এই যে আমাদের যে ক্রিয়া প্রকৃতি, এই ক্রিয়া প্রকৃতির সঙ্গে আমাদের যে সকল প্রত্যয় যুক্ত করে আমাদের নতুন শব্দ গঠন করা হবে তার নামই হচ্ছে আমাদের কৃৎ প্রত্যয় বলা হবে। যদি বলি আমরা কান্না, তো কান্না শব্দকে ভাঙলে এখানে আমাদের রুট ওয়ার্ড আসে, মানে মূল শব্দও আছে যে কাদো ধাতু, কাদো ধাতু প্লাস না প্রত্যয় সমান হবে কি কান্না। তাহলে কাদো ধাতু প্লাস না প্রত্যয় সমান হবে কি কান্না। যদি বলি আমরা ভক্তি, তাহলে ভজ ধাতু প্লাস তি প্রত্যয় সমান ভক্তি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এখানে ভক্তিকে আমরা কিভাবে বুঝবো, এখানে ভজ হলো আর এখানে কান্না কিভাবে এখানে কাদ হলো। তো সেই ক্ষেত্রে বলবো যে এখানে কিছু আমাদের একটু মুখস্থ রাখতে হবে, যে এইখানে আমাদের প্রত্যেকটা শব্দের একটি আমাদের রুট ওয়ার্ড বা মূল শব্দ থাকে। এই রুট ওয়ার্ড বা মূল শব্দ যদি আমরা যদি মুখস্থ করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু এগুলো আমরা পেরে যাব। তো এরকম কোনো নিয়ম নেই যে যেভাবে আমরা এটা বের করতে পারি, কারণ মূল শব্দ কিন্তু আমাদের চেঞ্জ হতেই থাকবে। যত আমাদের সামনে নতুন নতুন শব্দ আসবে তত কিন্তু আমাদের সামনে মূল শব্দ আসতেই থাকবে। তো এইখানে এরকম কোনো বের করার কোনো নিয়ম নাই। তো সেক্ষেত্রে সহজ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেই শব্দগুলো পড়বো সেই শব্দগুলোর আমরা যে মূল শব্দগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের সামনে আসলে কিন্তু আমরা কবিতা আমরা পারবো এগুলো। ওকে, এরপর দেখি যে কৃৎ প্রত্যয়। তাহলে এখানে দেখলাম আমরা যে আমাদের কৃৎ প্রত্যয় দেখেছি, তো কৃৎ প্রত্যয়ের মধ্যে আবার প্রকারভেদ আছে। এক্ষেত্রে আমাদের আসে কি যে সংস্কৃত কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়। তাহলে ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে সংস্কৃত কৃৎ প্রত্যয় বলা হবে। তার মানে যে কৃৎ প্রত্যয়ের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে এখানে যে সংস্কৃত কৃৎ প্রত্যয়। তো সংস্কৃত কৃৎ প্রত্যয় বলতে বোঝায় যে ধাতুর সঙ্গে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে যদি কোনো নতুন শব্দ গঠন করা হয় তাকে বলা হবে সংস্কৃত কৃৎ প্রত্যয়। যদি বললে আমরা মুক্তর এখানে হচ্ছে কি যে মুচ ধাতু প্লাস কয়তয় প্রত্যয় সমান কি মুক্ত। যদি বলি আমরা কারক, এই যে ক্রি ধাতু প্লাস অক প্রত্যয় সমান কি হয়েছে আমাদের কারক। যদি বলি আমরা গমনের ক্ষেত্রে হয়েছে কি গম ধাতু প্লাস অন প্রত্যয় সমান কি গমন। তার মানে কি যে গম আমাদের যে গম যে ক্রিয়াটা আছে এই ক্রিয়াটাকে আমাদের যদি মূল শব্দ বের করি সেটা হয় কি আমাদের গম ধাতু। আর এই চিহ্নটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি এইটা হচ্ছে আমাদের কি ধাতু, এটা কিন্তু কোনো রুট ওয়ার্ড না, এটা ধাতু, এটা কি ধাতু। ওকে, এরপর দেখি যে বাংলা কৃৎ প্রত্যয়। তাহলে এই ক্ষেত্রে দেখতে পেলাম আমরা যে আমাদের সামনে আসলো কি বাংলা কৃৎ প্রত্যয়। তাহলে বাংলার নিজস্ব অনেক ধাতু আছে যেগুলো তৎসম নয়, তৎসম মানে হচ্ছে কি সংস্কৃত, যেগুলো আমাদের সংস্কৃত থেকে আসে নাই। এইসব ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলা হবে কি আমাদের বাংলা কৃৎ প্রত্যয়। যেমন যদি আমরা বলি যে ফলন, ফলন হচ্ছে আমাদের বাংলা শব্দ, তো ফলনের এখানে আমাদের ফল ধাতু প্লাস অন প্রত্যয় সমান হয়ে যায় ফলন। ঘেরাও, ঘির ধাতু প্লাস আও প্রত্যয় হয়ে গেছে কি ঘেরাও।
যেমন বলি মোরগ, তাহলে কি মূর ধাতু প্লাস অক প্রত্যয় হয়ে গেছে কি মোরগ। বহতা যদি বলি বহ ধাতু প্লাস তা প্রত্যয় হয়ে গেছে কি বহতা। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলা, তাহলে বুঝতে পারলাম যে বাংলা ভাষার অনেক ধাতু আছে যেগুলো আমাদের তৎসম নয়। তো সেই ক্ষেত্রে এইসব ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত করা হয় তাদেরকে বলা হবে কি যে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। তারপর দেখি যে তদ্ধিত প্রত্যয়, তার মানে আমরা বুঝতে পারলাম যে কৃত প্রত্যয় দুই প্রকার। কৃত প্রত্যয় দুই প্রকার, এক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় এবং দুই হচ্ছে কি বাংলা কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় হচ্ছে আমাদের দুই প্রকার, এক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় এবং দুই হচ্ছে আমাদের বাংলা কৃত প্রত্যয়। এরপর আসে হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, তো তদ্ধিত প্রত্যয় যদি বলা হয় যে নাম প্রকৃতি, তাহলে এতক্ষণ কিন্তু আমরা কাজ করছি কাকে নিয়ে, ক্রিয়াকে নিয়ে। ক্রিয়া থেকে কিন্তু আসছে আমাদের ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কিন্তু আবার ভাগ হয়ে আমাদের হচ্ছে কৃত প্রত্যয় হয়ে গেছে। তো কৃত প্রত্যয় আবার আমাদের দুই প্রকার হয়েছে, একটা হচ্ছে কি সংস্কৃত কৃত প্রত্যয়, একটা হচ্ছে আমাদের বাংলা কৃত প্রত্যয়। এখন আসবো হচ্ছে আমরা নাম শব্দ নিয়ে। কি নিয়ে আসবো আমরা? নাম শব্দ নিয়ে আসবো। এই যে নাম শব্দ বা যে নাম প্রকৃতির সঙ্গে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলা হবে। যদি বলি যে হাতা, এই হাতাকে কোনো ক্রিয়ার নাম, কখনো মনে হয় তোমাদের যে হাতা কোনো ক্রিয়ার নাম হবে? এই যে ইচ্ছুক, ঢাকায়, বলে না যে ঢাকায় শাড়ি, ঢাকায় পোলা, তাহলে এই যে এখানে যে ঢাকায় যে বলা হয়েছে, কখনো কি দেখে মনে হয় যে এইটা কখনো আমাদের ক্রিয়া হইতে পারে? না, এটা আমাদের ক্রিয়া না। আর ক্রিয়া বাদে আমাদের সেটা হতে পারে আমাদের অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব, যাই হোক না কেন, ক্রিয়া বাদে আমাদের যে কোনো কিছু থাকলে সেটা হবে আমাদের নাম শব্দ। কি হবে? নাম শব্দ হবে। যেমন এখানে হাতা যদি বলা হয়, এখানে হাত যোগ আ হয়ে গেছে কি হাতা। যদি বলি ঢাকায়, ঢাকা যোগ আয়, ঢাকায়। ইচ্ছু যদি বলা হয়, ইচ্ছা যোগ উক। আরেকটা আরেকটা কথা তোমাদের বলে রাখি যে সব সময় ধাতু কোথায় বসে? ধাতু বসে হচ্ছে ক্রিয়ামূলকে ভাঙলে। ক্রিয়ামূল থাকলে সেখানে ধাতু বসে, আর নাম শব্দ ভাঙলে যেটা আসে সেখানে আমাদের কিন্তু আমাদের ধাতু বসে না। শুধুমাত্র ক্রিয়ামূলকে ভাঙলে আমরা ধাতু পাই, আর নাম শব্দ বা আমাদের নাম প্রকৃতি ভাঙলে কিন্তু আমরা কখনো ধাতু পাই না। এই কারণে কিন্তু এখানে কোনো আমাদের ধাতু দেওয়া নাই, নইলে কিন্তু আমাদের এরকম ধাতু থাকতেই হবে, কিন্তু এখানে আমাদের কিন্তু ধাতু হবে না। ওকে, তাহলে হাত যোগ আ হাতা, ঢাকা যোগ আয় ঢাকায়, ইচ্ছা যোগ উক ইচ্ছুক। এই ক্ষেত্রে আমাদের প্রথমগুলো হচ্ছে আমাদের মূল শব্দ এবং পরেরগুলো হচ্ছে আমাদের কি প্রত্যয়। ওকে, তো তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি তদ্ধিতান্ত শব্দ বলা হয়। আর বাংলা ভাষায় হচ্ছে আমাদের তিন ধরনের তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কৃত প্রত্যয় দুই প্রকার ছিল, আর এইখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের তদ্ধিত প্রত্যয় হচ্ছে আমাদের বাংলা ভাষায় তিন প্রকার। তো খেয়াল করি এখানে যে সংস্কৃত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তাহলে কৃত প্রত্যয়ের মতো কিন্তু এখানে আমাদের আরো কিন্তু প্রকারভেদ আছে, যেমন কি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে যেসব প্রত্যয় সংস্কৃত শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হয়। যদি বলি আমরা যে দ্বৈপায়ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে দ্বৈপায়ন। দ্বৈপায়ন যদি বলা হয়, তাই দ্বৈপায়নের ক্ষেত্রে আমাদের আমাদের মূল শব্দ কি দ্বীপ। এই দ্বীপ হচ্ছে আমাদের মূল শব্দ, দ্বীপ যোগ আয়ন প্রত্যয় সমান কি দ্বৈপায়ন। এটা তোমরা লিখে রাখো, এটা কিন্তু শিওর আসবে, এটা প্রত্যয় যদি আসে এটা শিওর আসবেই দ্বৈপায়ন। এই দ্বৈপায়নের ক্ষেত্রে আসে কি আমাদের যে দ্বৈপায়নের মূল শব্দ হচ্ছে দ্বীপ, এই দ্বীপ যোগ আয়ন সমান কি দ্বৈপায়ন। যদি দেখি আমরা সাধুতা, তাহলে সাধু যোগ তা সমান কি সাধুতা। যদি আমরা দেখি পুষ্পিত, তাহলে পুষ্প যোগ ইত প্রত্যয় সমান কি পুষ্পিত। যদি বলি আমরা মাধুর্য, এই যে মধুর, মধুর যোগ জ প্রত্যয় সমান কি মাধুর্য। ওকে, এইখান থেকে এই দুইটা গুরুত্বপূর্ণ আছে, পুষ্পিত আর দ্বৈপায়ন। এরপর দেখি যে আমরা বাংলা তদ্ধিত প্রত্যয়, যে সংস্কৃত ও বিদেশি প্রত্যয়ের বাইরে বাংলা ভাষায় ব্যবহৃত বাকি প্রত্যয়গুলোর নাম হচ্ছে কি বাংলা তদ্ধিত প্রত্যয়। তার মানে যে সংস্কৃতও নাই, বিদেশি শব্দও নাই, তাহলে কি আছে? বাংলা আছে। তাহলে এইটার নাম হবে কি আমাদের বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন যদি বলি আমরা ঢাকায়, ঢাকায় এটা হচ্ছে আমাদের ঢাকা কি আমাদের বাংলা শব্দ, ঢাকায়কে ভাঙলে হবে কি ঢাকা
মূল শব্দ, এর সঙ্গে আই প্রত্যয় হয়ে গেছে কি ঢাকায়। যদি বলি আমরা রকমারি, তাহলে রকম মূল শব্দ আর আরি হচ্ছে আমাদের প্রত্যয়, সেক্ষেত্রে হবে কি রকমারি। যদি বলা হয় ঘরামি, তাহলে ঘর মূল শব্দ আর আমি হচ্ছে প্রত্যয়, সমান কি হবে ঘরামি। ঠিক আছে, তাহলে কি ঢাকা যোগ আই ঢাকায়, রকম যোগ আরি রকমারি, ঘর যোগ আমি ঘরামি। এরপর দেখি যে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা দেখতে পাই যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশি প্রত্যয় হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশি চলে আসছে। তাহলে বিদেশি বলতে কি বোঝায় আমরা, যে শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে তাদেরকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলা হয়, যা কৃত প্রত্যয় ছিল না। যদি বলা হয় যে এই যে ওয়ালা, এই যেখানে ওয়ালা, এই যে খানা, এই যে গিরি, এই যে গিরি খানা ওয়ালা, এই সবগুলো হচ্ছে আমাদের বিদেশি প্রত্যয়। এগুলো হচ্ছে আমাদের অন্য ভাষা থেকে আমাদের ভাষায় আগত হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে আমাদেরকে বিদেশি প্রত্যয়। যদি বলি আমরা যে বাড়িওয়ালা, তাহলে বাড়ি হচ্ছে মূল শব্দ আর ওয়ালা ওইটা হচ্ছে আমাদের বিদেশি প্রত্যয়, একত্র হয়েছে আমাদের কি বাড়িওয়ালা। যদি বলা হয় আমাদের যে মুসাফির খানা, এখানে মুসাফির হচ্ছে আমাদের মূল শব্দ আর খানা হচ্ছে এখানে আমাদের বিদেশি প্রত্যয়। যদি বলি দাদাগিরি, এক্ষেত্রে দাদা হচ্ছে মূল শব্দ আর গিরিটা হচ্ছে আমাদের কি বিদেশি প্রত্যয়, সেক্ষেত্রে একত্রে হবে কি আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। আর মূল কথা যদি বলা হয় যে যদি আমাদের বলা হয় যে কোনটি কৃত প্রত্যয় কোনটি তদ্ধিত প্রত্যয়, একদম সহজে চেনার নিয়ম হচ্ছে যদি দেখো যে সেখানে হচ্ছে আমাদের কোনো ক্রিয়া আছে, কোনো কাজ করা আছে বা কাজের কোনো নাম বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হবে কি কৃত প্রত্যয়। আর তাছাড়া যে কোনো নাম আসলে সেটা হবে আমাকে তদ্ধিত প্রত্যয় হবে। আর তদ্ধিত প্রত্যয়ের পরে যদি দেখি যেখানে আমাদের সংস্কৃত শব্দ আছে সেক্ষেত্রে হবে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা থাকলে হবে কি বাংলা, আর যদি থাকে আমাদের বিদেশি সেক্ষেত্রে হবে কি আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় হবে। ওকে, এরপর যদি দেখি আমরা যে প্রত্যয় যোগের নিয়ম, যে কিভাবে আমরা প্রত্যয়গুলো যোগ করব, যে বা কোথায় হচ্ছে আমরা যোগ করব প্রত্যয়গুলো, যদি দেখি আমরা যে প্রত্যয় সম্পর্কে আমাদের আমাদের কিছু পরিভাষা জানা প্রয়োজন হয়। যে যদি দেখি আমাদের প্রথমে আসে গুণ, প্রথমে আসে কি গুণ। এই গুণটা কি, যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই ধ্বনির স্থানে এ বা অয়, এ বা অয়, ভালো করে খেয়াল করি যে হ্রস্ব ই এবং কি দীর্ঘ ই, এই ধ্বনির স্থানে আমাদের কি আসবে, আমাদের এ আসবে, এ বা অয় আসবে। এবং হ্রস্ব উ বা দীর্ঘ উ ধ্বনির স্থানে ও বা অব এবং রি স্থানে আমাদের অর হলে এই রীতিকে গুণ বা গুণন্ত বলে। শুধু স্বরধ্বনিতে ই গুণ হওয়া সম্ভব, তার মানে একমাত্র বলতে পারি আমরা যে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু আমাদের ই গুণ হওয়া সম্ভব। তো এই নিয়মটা ভালো করে খেয়াল করি যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই ধ্বনির স্থান এ বা অয়, হ্রস্ব উ বা দীর্ঘ উ ধ্বনির স্থানে ও বা অব এবং রি স্থানে যদি আমাদের অর থাকে তাহলে তাকে বলা হয় কি আমাদের গুণ বা বা গুণন্ত বলা হয়। শুধু স্বরধ্বনিতেই কিন্তু আমাদের এই ই গুণ হওয়া সম্ভব। যদি আমরা উদাহরণ দেখি যে এই যে আমাদের যে ই এবং আমাদের যে দীর্ঘ ই ছিল, এর স্থানে হবে কি আমাদের এ বা অয়, যেমন কি নি যোগ অন সমান হয়ে গেছে কি নয়ন। ঠিক আছে, যদি দেখি আমরা যে হ্রস্ব উ বা দীর্ঘ এর স্থানে কি হবে আমাদের ও বা অব, দেখো এখানে কি হয়েছে আমাদের যে শ্রু যোগ অন সমান কি শ্রবণ। যদি দেখি আমরা রি থাকলে কি হবে অর, রি থাকলে কি হবে অর হবে। যেমন যে ক্রি যোগ অন সমান কি হয়ে গেছে কি করণ, এই যে অর, এই অরটা এর মধ্যে চলে আসছে অর সমান কি করণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে আমাদের যদি শব্দে যদি থাকে যদি আমাদের ই, সেক্ষেত্রে আমাদের হবে কি এ বা অয়। যেমন কি নয় অন, নয় ওন, এখানে কিন্তু অ আছে, নকে ভাঙলে কি আমাদের নয় হর্ষ প্লাস অ আছে, অ প্লাস অন্তস্তিয়া প্লাস ন, এই যে আমাদের এই অয়টা এখানে চলে আসছে, এই যে নয়ন। ঠিক আছে, এই যে শ্রবণ, শ্রবণের ক্ষেত্রেও কিন্তু এই যে অ যোগ ব চলে আসছে এখানে। তার মানে কিন্তু এটা হচ্ছে আমাদের নিয়মটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে কি থাকলে আমাদের কি হবে। যেখানে বলা হচ্ছে আমাদের যে হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকলে তার স্থানে আমাদের এ বা অয় হবে, যেমন নি যোগ অন সমান কি নয়ন, এখানে কিন্তু যে অয় চলে আসছে এখানে। তারপর যদি দেখি আমরা যে হ্রস্ব উ বা যদি দীর্ঘ উ থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ও বা অব হয়, যেমন কি শ্রু যোগ অন সমান কি শ্রবণ।
এরপর যদি দেখি আমাদের যদি রি থাকে সেখানে হচ্ছে আমাদের অর বসে, যেমন কি ক্রি যোগ অন সমান করণ। ওকে, এরপর দেখি হচ্ছে আমাদের বৃদ্ধি, গুণের পরে আসে কি বৃদ্ধি। তাহলে কোন কোন প্রত্যয় যোগ করলে মূল শব্দের ক ক স্থানে আর রস্যই দীর্ঘই বা এই স্থানে ওই রস্যু দীর্ঘ এবং গ রি স্থানে অর হয়, এই রীতিকেই আমাদের বলা হবে কি বৃদ্ধি বা বৃদ্ধির স্বর। আবার পড়ি, কোন কোন প্রত্যয় যোগ করলে মূল শব্দের কয়ের মধ্যে আছে, তাহলে স্থানে আ রস্যই দীর্ঘই বা এই স্থানে ওই রস্যউ বা দীর্ঘহু এবং রি স্থানে অর হয়, তাকে আমাদের বৃদ্ধি বা বৃদ্ধির স্বর বলা হবে, বৃদ্ধি বা বৃদ্ধির স্বর। যদি বলি আমরা যে আ বা আছে, সেক্ষেত্রে কি শীত যোগ ঋত সমান কি শীতার্থ হয়ে গেছে, শীত যোগিত শীতার্থ হয়ে গেছে। যদি বলি আমরা যে ই দীর্ঘ ই রস্য ই এবং এ থাকলে আমাদের কি হয় ওই বা আয় হয়, যেমন কি নিশা যোগ সমান হয়ে গেছে আমাদের কি নৈশ, নৈশ এখানে যে ওইটা এখানে চলে আসছে নৈশ। যদি বলি আমরা যে রস্য ও দীর্ঘ এবং ও থাকলে ও বা আব হয়, যদি ভূত যোগ ইক সমান কি ভৌতিক, এই যে ও এখানে চলে আসছে ভৌতিক। যদি বলি আমরা রি থাকলে আর হয়, সেটা স্মৃতি যোগ অক সমান কি যে স্মারক, এই যে আমাদের চলে আসছে এখানে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের নিয়মগুলো আমাদের দেখতে হবে যে কখন আমাদের কোন নিয়মগুলো এখানে ফলো করে। এরপর দেখতে পাচ্ছি আমরা যে গুণ এবং বৃদ্ধি, গুণ এবং বৃদ্ধি যদি দেখি আমরা যে যদি আমাদের স্বরধ্বনি, এটা আমাদের নিয়ম যে স্বরধ্বনি আমাদের আ হলে তখন আমাদের গুণ হয় না, তখন আমাদের বৃদ্ধি হলে হয়। রস্য ই এবং দীর্ঘ ই থাকলে গুণে হবে এ এবং বৃদ্ধিতে হবে ওই। এইটা হচ্ছে মূলত এটা আমাদের খেয়াল রাখতে হবে যে গুণ এবং বৃদ্ধি কোনগুলো। ওকে, গুণ এবং বৃদ্ধি কোনগুলো, যে যখনই দেখবো যে এইখানে আমরা সম্পূর্ণ শেয়ার করে লিখবো আমরা যে আর রস্য ই দীর্ঘ ই রস্যু দীর্ঘ রি এ, এখানে ওই বাদ যে ও হবে, এইগুলো আমরা লিখে ফেলবো। লেখার পরে এখন আমাদের হবে মূল কাজ, এইখানে যদি হয় আমাদের আমাদের যদি স্বরধ্বনি হয় সেক্ষেত্রে গুণ না হয় আমাদের বৃদ্ধি হয় আর রস্য ই এবং দীর্ঘ ই থাকলে তখন আমাদের গুণ হয় এ, বৃদ্ধি হয় হচ্ছে ওই। আর রস্য দীর্ঘ হলে আমাদের গুণ হয় ও এবং বৃদ্ধি হয় ও। আর রি এর ক্ষেত্রে আমাদের গুণ হলে হয় অর আর বৃদ্ধি হলে হয় আর, শুধু অর আর আর এটুকু আমাদের চেঞ্জ হবে। আর এ থাকলে কোনো আমাদের গুণ হয় না, বৃদ্ধি হয় ওই। ও থাকলে আমাদের গুণ হয় না, বৃদ্ধি হয় ও। তাহলে এর ক্ষেত্রে এবং ও, এ এবং ও এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো গুণ হয় না, এ থাকলে ওই হয়, ও থাকলে ও হয়। ওকে, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এরপর দেখি যদি আমরা দেখি যে সম্প্রসারণ, যে প্রত্যয় যুক্ত হলে অনেক ক্ষেত্রেই ধাতুর আদ্য ধ্বনির পরিবর্তন, আদি ধ্বনির পরিবর্তন হয়। এই পরিবর্তনের মধ্যে জ স্থানে রস্য ই, র স্থানে রি এবং অন্তস্থ ব স্থানে উ হলে তাকে সম্প্রসারণ বলে, সম্প্রসারণ বলে। যদি দেখি আমরা যে প্রত্যয় যুক্ত হলে অনেক ক্ষেত্রেই ধাতুর আদ্য বা ধাতুর শুরুতে আমাদের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের মধ্যে অন্ত জ এর স্থানে রস্য ই, র এর স্থানে রি এবং অন্তস্থ ব স্থানে কি রস্য উ হলে তাকে বলা হবে কি সম্প্রসারণ, সম্প্রসারণ। যেমন কি এখানে অন্ত জ থাকলে ই হবে, যেমন যদি বলি যে যজ যোগ তি সমান কি ইষ্টি, তাহলে এই যে এখানে যে জ ছিল এই জটা পরিবর্তিত হয়ে আমাদের এই যে এখানে ই হয়ে গেছে, যজ যোগ তি সমান ইষ্টি। তাহলে এখানে আমাদের র থাকলে রি হয়, র থাকলে কি হয় রি হয়। তাহলে এইখানে আমাদের কি গ্রহ, এই যে এখানে গ থাকলে রি, এই যে এখানে র ফলা ছিল, এই যে র ফলা ছিল, এই র ফলাটা আমাদের চেঞ্জ হয়ে কিন্তু আমাদের এখানে রি হয়ে গেছে গৃহীত। তাহলে এখানে ব থাকলে আমাদের কি হয় রস্য উ হয়, সেক্ষেত্রে কি বচ যোগ ত, এই ক্ষেত্রে ব আমাদের হয়ে গেছে কি রস্য উ হয়ে উক্ত হয়ে গেছে। সব কিন্তু আমাদের নিয়মের মাধ্যমে যাবে, যে অন্তর্জ থাকলে আমাদের রস্য ই হচ্ছে, র ফলা থাকলে আমাদের রিকার হচ্ছে, ব থাকলে আমাদের উ হচ্ছে, ব থাকলে আমাদের রস্য উ হচ্ছে। এরপর দেখি আমাদের 4 নম্বরে আসে হচ্ছে ইথ। তাহলে ইথ কি, যে ধাতু বা শব্দে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের কিছু অংশ ধাতু বা শব্দের সঙ্গে মিশে যায়,
অবশিষ্ট অংশ লোপ পেয়ে যায়। এই প্রত্যয়ের এই লুপ্ত অংশটি হচ্ছে ইথ বা অনুবদ্ধ। তার মানে আমরা বুঝতে পারবো যে ধাতু বা শব্দ যদি প্রত্যয় যুক্ত হয় তখন আমরা দেখতে পাবো যে কিছু শব্দ হচ্ছে আমাদের মূল শব্দের সাথে আমাদের মিলে যায় বা আমাদের বিলীন হয়ে যায়। এই যে যেই শব্দটা হচ্ছে আমাদের মিলে গেল বা যে বিলীন হয়ে বা লীন হয়ে গেল সেটাই হচ্ছে আমাদের ইথ। যদি বলা হয় যে কুশল যোগ অন সমান কৌশল, কুশল যোগ অন সমান কি কৌশল, এখানে অন এর লুপ্ত ন বলে দিচ্ছে যে এখানে আদ্যস্বর অর্থাৎ কু এর বৃদ্ধি হবে, অর্থাৎ কু হবে কি কৌ, কু হবে কি এখানে কৌ। ঠিক আছে, এরপর দেখি আমরা কি উপধা। উপধা কি, যে শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণটিকে বলা হয় উপধা। তাহলে এখানে বুঝতে পারবো আমরা যে শব্দের অন্তবর্ণ, অন্তবর্ণ মানে কি আমাদের শেষ বর্ণ, কি বর্ণ আমাদের শেষ বর্ণ। তাহলে শব্দের যে শেষ বর্ণ থাকবে সেটা হইতে পারে আমাদের কোনো কার, হইতে পারে আমাদের কোনো ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ, যেটা আমাদের থাকবে সেই আমাদের অন্তবর্ণের আগের বর্ণটিকে বলা হবে উপধা। যদি বলা হয় এখানে আমাদের কালো, যদি বলা হয় এখানে কালো, তাহলে এখানে ক যোগ আ, ক যোগ আ প্লাস ল, ল যোগ ও, ওকে কালো। এটা যদি এখানে ও কার যদি বলা হয় এটা কি ও কার, ওকে ও কার। যদি বলা হয় কার তাহলে এইখানে আমাদের অন্ত মানে আমাদের শেষের বর্ণটা কি ছিল আমাদের ও, এই যে ও এ ওর আগে কে ছিল ল, এই লটা হচ্ছে হবে কি আমাদের উপধা, লটা কি হবে আমাদের এই যে উপধা হচ্ছে কি ল। কারণ কি, কারণ হচ্ছে এইটা যখন আমরা ভাঙবো, উপধা হচ্ছে যে শব্দের অন্তবর্ণ, হতে পারে কার, হতে পারে আমাদের ব্যঞ্জন, হতে পারে আমাদের ফলা, যেটাই হোক না কেন সেই বর্ণের আগে যেটা থাকবে সেই বর্ণটিকে বলবো কি আমরা উপধা। তাহলে এই যে এখানে যে কালো, কালোর এখানে লটা হচ্ছে আমাদের কি উপধা। এরপর দেখবো হচ্ছে আমরা কি অপশ্রুতি। অপশ্রুতি মানে হচ্ছে যে স্বরধ্বনির ধ্বনি সংক্রান্ত গুণ বৃদ্ধি ও সম্প্রসারণ এই তিনটিকে একত্রে বলা হয় কি অপশ্রুতি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে শব্দের মধ্যে আমাদের গুণ আসতে পারে, বৃদ্ধি আসতে পারে, আমাদের সম্প্রসারণ আসতে পারে, এই তিনটাকে একত্রিত করাকে বলা হবে কি আমার অপশ্রুতি। যদি বলা হয় যে কি ইতিহাস প্লাস শিখ সমান কি ঐতিহাসিক, তার মানে কি আমাদের ই থাকলে হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ওই হয়, তাহলে এই যে এখানে ই আমাদের হয়ে গেছে কি ওই, ইতিহাস থেকে হয়ে গেছে কি ঐতিহাসিক। আদেশ, আদেশ কি, তাহলে প্রত্যয় যোগ করায় বা অন্য ব্যাকরণগত প্রক্রিয়ায় একটি ধ্বনির স্থানে অন্য ধ্বনি এসে পড়তে পারে। তাহলে আমরা দেখতে পারি যে আমাদের প্রত্যয় যোগ করার সময় আমরা দেখতে পাবো যে একটা ধ্বনি আসার বদলে কিন্তু অন্য একটা ধ্বনি চলে আসতে পারে। তো এই যে পরিবর্তনকে বলা হয় আদেশ। যদি বলা হয় যে বৃদ্ধ যোগ ইষ্ট সমান কি জ্যৈষ্ঠ, এখানে প্রত্যয়ন্ত হওয়ার সময় বৃদ্ধ শব্দটি জ্যা শব্দে পরিবর্তিত হলো, অর্থাৎ আদেশ বৃদ্ধ স্থানে কিন্তু জ্যা হলো। তার মানে আমরা বুঝতে পারলাম যখনই আমাদের কোনো শব্দ, যখন আমরা কোনো প্রত্যয় যোগ করব তখন আমরা দেখতে পারি যে হুট করে কিন্তু আমাদের মূল শব্দ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এইখানে যে আমাদের যেটা যে পরিবর্তিত হবে সেটাই হচ্ছে কি আমাদের আদেশ। তো যেমন এখানে বৃদ্ধ ছিল, এখানে ইষ্ট প্রত্যয় যুক্ত হয়ে আমাদের জ্যৈষ্ঠ হয়ে গেল, তাহলে এই যে এখানে কি বৃদ্ধ প্রত্যয় আমাদের যে জো হয়ে গেল, এই জোটাই হচ্ছে কি এখানে আমাদের কি আদেশ, জোটা হচ্ছে কি এখানে আমাদের আদেশ। এরপর দেখি হচ্ছে আমরা কি অপৃক্ত। অপৃক্ত কাকে বলে, যে এক স্বর বিশিষ্ট অনুবন্ধহীন প্রত্যয়কে অপৃক্ত বলা হয়। অপৃক্ত বলা হয়, অপৃক্ত মানে হচ্ছে কি যে অসংযুক্ত বা একক, মানে যে থাকবে একা একা, যে থাকবে একা সেই হচ্ছে এখানে কি হবে অপৃক্ত প্রত্যয়। যদি বলি আমরা যেমন কি র বা ইত্যাদি, যেমন মুখ যোগ র মুখর, এইখানে র দেখো এখানে কিন্তু এক স্বর বিশিষ্ট, এক স্বর বা এটা কিন্তু আমাদের কি অসংযুক্ত বা এককভাবে আসে। তার মানে এতক্ষণ দেখেছিলাম কিন্তু আমরা যে এদের সঙ্গে কিন্তু আমার ইতি ছিল বা উন ছিল অন ছিল, এরকম কিন্তু আমাদের কিন্তু ডবল ডবল আমাদের কিন্তু বা দুইটা করে আমাদের কিন্তু কি ছিল আমাদের বর্ণ ছিল। কিন্তু দেখো তো এইখানে কিন্তু আমাদের কোনো দুইটা করে কোনো বর্ণ নাই, এখানে কিন্তু সিঙ্গেল একটা আমাদের আমাদের ই দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে। সেক্ষেত্রে এগুলো হবে কি আমাদের অসংযুক্ত বা একক, আর এইগুলোর নামই হচ্ছে কিন্তু আমাদের অপৃক্ত। এরপর আসে কি আমাদের যে বিকরণ। বিকরণটা কি বলছে, যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ধাতু মূলে পরিণত করে তাকে আমাদের বিকরণ বলা হবে।
তার মানে কি, যে প্রত্যয় যুক্ত হয়ে আমাদের ধাতুকে ধাতু মূলে তৈরি করে দিতে পারবে তার নামই হচ্ছে আমাদের বিকরণ। আর বাংলায় ধাতুর সঙ্গে যখন শূন্য বিকরণ, এটা শূন্য বিকরণ যুক্ত হয় তখন তা অনির্দিষ্ট অর্থে প্রযোজ্য হয়। যেমন যে সে ভাত খাইয়াছে, খাইয়াছেটা কি আমাদের কি পুরাঘটিত বর্তমান, এই যে খা ধাতুর সঙ্গে ইয় প্রত্যয় আমাদের বিকরণ যুক্ত হয়ে গেছে, তাহলে খা ধাতুর সঙ্গে আমাদের ইয়া বিকরণ যুক্ত, খাইয়াছে। এরপর আসে হচ্ছে আমাদের ব্যুৎপত্তি। তাহলে কোন শব্দের গঠনে তার প্রকৃতি, ধাতু, প্রত্যয় ইত্যাদি উৎপত্তি পরিচয়কে ব্যুৎপত্তি বলা হয়। তাহলে ব্যুৎপত্তি মানে সে কোথা থেকে আসছে। যদি বলা হয় যে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বা তুমি কোথা থেকে আগত, তোমার যে হোম ডিস্ট্রিক্ট হবে সেটাই কিন্তু তোমার ব্যুৎপত্তিগত অর্থ হবে। এখন মনে করো তুমি কোনো একটা দেশে গেছো, সেখানে বললো যে তুমি কোথা থেকে আসছো, তুমি যদি বলো বাংলাদেশ থেকে, তাহলে এই বাংলাদেশে কিন্তু তোমার ব্যুৎপত্তিগত অর্থ হবে। ওকে, তার মানে বলতে চাচ্ছে এখানে যে কোনো শব্দ গঠনে তার প্রকৃতি, ধাতু, প্রত্যয় ইত্যাদি উৎপত্তি পরিচয়, কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, এই পরিচয়টাই হচ্ছে আমাদের কি ব্যুৎপত্তি বলা হবে। তাহলে ব্যুৎপত্তিকে ভাঙলে আমরা পাই বি উৎ পদ যোগ তি। তাহলে এখানে কি বি উৎ পদ, এটা হচ্ছে মূল শব্দ, এর সঙ্গে তি আমাদের প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে অনেক সময় শব্দ গঠনে ধাতু এবং প্রকৃতির সঙ্গে উপসর্গ এবং প্রত্যয় যোগে মূল অর্থটি অনেকাংশে বদলে যায়। যদি বলা হয় আমাদের পঙ্কজ, এই পঙ্কজ মানে কি, যে পঙ্কে জন্মে যে তাকে আমরা পদ্ম ফুল আমরা বলতে বোঝাই। ওকে, তাহলে পঙ্কজ মানে যে কাদায়, কাদায় বা আমাদের ময়লা জায়গায়, যে পঙ্কজ মানে হচ্ছে কি পঙ্কে জন্মে যে বলতে আমাদের পদ্ম ফুলকে বোঝায়। আর পাপদ বলতে আমাদের পা দিয়ে পান করে যে বৃক্ষ তাকে আমাদের বোঝায়। তার মানে কি, যে সব সময় কিন্তু যে একটা অর্থ হবে এমন না, যে কোনো কোনো শব্দ দ্বারা কিন্তু আমাদের ভিন্ন কোনো অর্থকে কিন্তু আমাদের বোঝাতে যেতে পারে, সেগুলো হচ্ছে আমাদের কি হবে ব্যুৎপত্তিগত অর্থ হবে। ওকে, বলছে যে বাংলার নিজস্ব অনেক ধাতু আছে যেগুলো সংস্কৃত বা তৎসম নয়, এগুলো হচ্ছে আমাদের কি প্রাকৃত ভাষা থেকে এসেছে। এসব ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত কিছু প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, এই প্রত্যয়কে আমাদের বলা হয় যে বাংলা কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলা হয়। ওকে, যদি দেখি এখানে আমাদের যেমন যদি বলি যে অন, যদি বলে আমাদের যে অন প্রত্যয় যদি বলা হয় অন, অন যদি হয় ক্ষেত্রে আমরা যদি বলি যে কাদনে ভাঙলে কি হয়, তাহলে কাদ ধাতু যোগ অন প্রত্যয়, এটা কি আমাদের কৃত প্রত্যয়, এগুলো কি আমাদের কৃত প্রত্যয়, যে বাংলা কৃত প্রত্যয়। কি প্রত্যয়গুলো আমাদের বাংলা কৃত প্রত্যয়। যদি খেয়াল করি আমরা যদি বলি যে আমাদের কাদন, তাহলে কাদনকে ভাঙলে আমাদের লাস্টে যে অন থাকে, এই অনটা হচ্ছে আমাদের প্রত্যয়, এখানে কাদ ধাতু যোগ অন কাদন, বাস ধাতু যোগ অন বাচন, ফল ধাতু যোগ অন ফলন। এইভাবে আমাদের যদি আমাদের শেষে অন থাকে সেক্ষেত্রে অনটা হচ্ছে আমাদের হবে প্রত্যয়, বাকিটা হচ্ছে আমাদের হবে কি এখানে আমাদের মূল শব্দ বা ধাতু হবে এখানে। যদি বলি আমরা অনা, এই অনা প্রত্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের অন প্রত্যয় আসবে। যদি বলি আমরা যে রূপ যোগ অন সমান কি আমাদের আসতে পারে এখানে, যে প্রসারিত রূপ হবে কি আমাদের অনা আসে, অনাকে ভাঙলে হবে কি যে অন যোগ আ হয়ে গেছে কি অনা। যদি বলি আমরা যদি বলি আমরা যে কাদনা বা কান্না বলি, তো সেক্ষেত্রে এটা হবে কি আমাদের কাদো ধাতু যোগ অনা হবে কি আমাদের কান্না। যদি বলি আমরা যে করনা, তাহলে কর ধাতু যোগ অনা সমান কি করনা। এরকম হতে পারে আমাদের কি ঢাকনা হতে পারে, তো ঢাক ধাতু যোগ অনা সমান কি ঢাকনা। এরপর দেখি যে আমরা যে অন্ত বা অন্তি থাকতে পারে, অন্ত বা অন্তি মানে ঘটমান অর্থে আমাদের শব্দকরণ করা হবে। যে যদি বলে উড়ন্ত মানে কি উর ধাতু যোগ অন্ত প্রত্যয় উড়ন্ত। যদি বলি আমরা ঘুমন্ত, যে ঘুম ধাতু যোগ অন্ত সমান ঘুমন্ত। এরকম কি চল ধাতু যোগ অন্ত চলন্ত, ডুব ধাতু যোগ অন্ত ডুবন্ত, ফুট ধাতু যোগ অন্ত ফুটন্ত, বার ধাতু যোগ অন্ত বারন্ত। এই যে এখানে অন্তগুলো আছে, এইখানে অন্ত হচ্ছে আমাদের কি হবে প্রত্যয় হবে, এবং বাকিটা হচ্ছে আমাদের হবে কি ধাতু হবে। ওকে, এরপর দেওয়া আছে আমাদের যে যদি আ থাকে আমার শেষে, যদি বলি করা, তাই কর ধাতু যোগ আ সমান কি করা। যদি বলি পড়া, পর ধাতু যোগ আ প্রত্যয় পড়া। যদি বলা হয় যে ওঠা, ওঠ ধাতু যোগ আ ওঠা। যদি বলি দেখা, দেখ ধাতু যোগ আ দেখা। ওকে, এইভাবে হচ্ছে আমাদের কি আমাদের প্রত্যয়গুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর যদি দেখি যে আমরা যে আয়, যদি দেখি আয়ের ক্ষেত্রে কি হবে, যদি বলি যে বাছাই, বাছাই ক্ষেত্রে কিন্তু বাস ধাতু যোগ আয় প্রত্যয় বাছাই।
যদি বলি আমরা লড়াই, তাহলে লড় ধাতু যোগ আই প্রত্যয় হবে কি লড়াই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আইটা হচ্ছে কি আমাদের প্রত্যয়। যদি বলি যে আমরা যে যদি বলি যে আইতো বা আতো, আইতো বা আতো, যদি বলা যায় যে সেবাইতো, মানে সেবাইতো হলে কি যে সেব ধাতু যোগ আইতো প্রত্যয় সমান কি সেবাইতো। যদি বলা তো কি ডাকাইতো বা যদি ডাকাত যদি বলা হয় ডাকাতো হবে কি ডাক ধাতু যোগ আইতো সমান কি ডাকাতো বা ডাকাইতো। ওকে, যদি বলা হয় আও যদি হয় সেক্ষেত্রে আওটা হচ্ছে আমাদের ভাবার্থ অর্থে করা হয়, সেক্ষেত্রে হবে কি আমাদের যদি চড়াও বলা হয় চর ধাতু যোগ আও প্রত্যয় চড়াও। ফলাও যদি বলা হয় যে ফল ধাতু যোগ আও প্রত্যয় ফলাও। যদি বলা হয় যে ঘিরা হবে কি ঘির ধাতু যোগ আ প্রত্যয় সমান কি ঘিরাও। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে মূল যে আমাদের শব্দ থাকবে বা প্রত্যয় শব্দ থাকবে সেইটার সাথে মিল রেখে কিন্তু আমাদের এখানে প্রত্যয়গুলো আমাদের আনতে হবে, প্রত্যয়গুলো আনতে হবে। এরপর যদি দেওয়া আছে যে আনো প্রত্যয় যদি হয়, যদি জানানো বলে যদি হয় জান ধাতু যোগ আনো প্রত্যয় জানানো। যদি বলা হয় যোগানো যদি হয় যোগ ধাতু যোগ আনো যোগানো। যদি বলা হয় যে আনি, যদি বলা উড়ানি মানে কি উর ধাতু যোগ আনি উড়ানি। ভাঙ্গানি যদি হয় ভাং ধাতু যোগ আনি ভাঙানি। ওকে, এরপরে আসে যে আনো, যদি বলে আনো যেমন কি কাদানো ভাঙানো ওঠানো কাঁপানো করানো। তার মানে কি যে আনো আসবে এখানে কি আছে প্রত্যয় আনো। তাহলে যদি বলি যে কাদা যোগ আনো কাদানো, উঠ ধাতু যোগ আনো ওঠানো, কাপ ধাতু যোগ আনো কাঁপানো, পর ধাতু যোগ আনো সমান কি পড়ানো। ওকে, এই ক্ষেত্রে আমাদের আনো ধাতুগুলো আসবে। এরপর যদি আসি আমরা যদি বলি আমরা যে কাশি কাশি বাসি হাসি, সেক্ষেত্রে হবে কি যে কাশ ধাতু যোগ ই কাশি, হাস ধাতু যোগ ই সমান কি হাসি, বাস ধাতু যোগ ই হবে বাসি। ওকে, যদি বলি যদি বলা হয় তো সেক্ষেত্রে কি হতে পারে যেমন কি খা ধাতু যোগ ইয়ে খাইয়ে, গা ধাতু যোগ এ গাইয়ে, আক ধাতু যোগ ই আঁকিয়ে, খেল ধাতু যোগ ইয়ে খেলিয়ে, নাচ ধাতু যোগ ইয়ে নাচিয়ে। এভাবে করে আমাদের প্রত্যয়গুলো আমাদের সামনে আসবে। এরপর যদি দেখি যে আমরা যে উক, উক মানে কি যেগুলো হচ্ছে আমরা কি করতে অভ্যস্ত এরকম অর্থে আমাদের কি হবে। তো সেক্ষেত্রে যদি বলি আমরা নিন্দুক, এক্ষেত্রে উক হবে আমাদের প্রত্যয় নিন্দ ধাতু যোগ উক নিন্দুক। এই যে ভাবুক যদি বলি যে ভাব ধাতু যোগ উক ভাবুক, লাজুক লাজ ধাতু যোগ উক লাজুক, সেক্ষেত্রে হবে কি উক হচ্ছে এখানে আমাদের প্রত্যয় হবে। এরপর যদি দেখি আমরা এখানে যে উনি প্রত্যয় যদি বলা হয় যে চালুনি, তাহলে চল ধাতু যোগ উনি চালুনি। যদি বলা হয় কাপুনি তাহলে কি কাপ ধাতু যোগ উনি কাপুনি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের যে কিছু কিছু কর্তৃবাচ্য আমাদের স্ত্রীবাচক শব্দ গঠন করে, যেমন কি আমাদের কাঁদুনি কাঁদুনি নাচনি রাধুনি সাজুনি, এগুলো হচ্ছে আমাদের কি স্ত্রীবাচক শব্দ গঠন করে। যদি বলে আমরা উয়া বা যদি ও বলা হয়, যদি উয়া বা ও থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, যদি বলি পড়ুয়া পর ধাতু যোগ ওয়া সমান পড়ুয়া, খাওয়া যদি বলা হয় যে খা ধাতু যোগ ওয়া সমান কি খাওয়া। ওকে, এরপর দেখি যে আমরা যদি বলি ওয়া, যদি বলি ওয়া বাজ ধাতু যোগ ওয়া বাচোয়া, লাগ ধাতু যোগ ওয়া লাগোয়া। ঠিক এইভাবে কিন্তু আমাদের শব্দগুলো ভেঙে ভেঙে আমাদের মূল শব্দ সহ কিন্তু আমাদের প্রত্যয়গুলোকে আমাদের আলাদা করতে হয়, প্রত্যয়গুলোকে আমাদের কি আলাদা করতে হয়। যদি দেখি আমাদের এখানে যদি বলা হয় যে যদি বলা হয় যে তা, যদি বলা হয় তা কি হবে ধর ধাতু যোগ তা ধরতা, জান ধাতু যোগ তা জানতা, ফের ধাতু যোগ তা ফেরতা, পর ধাতু যোগ তা পড়তা। ওকে, এরপর দেখি যে আমরা তি যদি আমাদের আসে কাটতি যদি বলা হয় কাঠ ধাতু যোগ তি প্রত্যয় কাটতি, ঘাট ধাতু যোগ তি ঘাটতি, চল ধাতু যোগ তি চলতি, কম ধাতু যোগ তি কমতি, গুণ ধাতু যোগ তি গন্তি, গুণ ধাতু যোগ তি গুনতি। এইভাবে কিন্তু আমাদের শব্দগুলো আসবে। আর সবচেয়ে ভালো হয় যে বাংলা যে 9-10 যে ব্যাকরণ বইটা দেওয়া আছে সেই ব্যাকরণ বইয়ে কিন্তু সবগুলো কিন্তু এরকম ধাতুর কিন্তু নাম দিয়ে দেওয়া আছে যে আমাদের কোন কোন ধাতু হলে কি কি হবে। এখানে সুন্দর একটা লিস্ট দিয়ে দেওয়া আছে, ওই লিস্টটা পড়তে পারলে একদম ইজি লিস্ট, জাস্ট তোমাদের একটু দুইবার তুমি দেখো ভালো করে, তোমরা একদম ইজিলি তোমরা পারবা এখান থেকে। যেমন এখানে পরতি ধারে মানে আমাদের পর ধাতু ফির ধাতু বার ধাতু, এরকম ভাবে আমাদের ধাতুগুলোকে আমাদের বের করতে হবে এখান থেকে। এরপর আছে কি আমাদের যে সংস্কৃত কৃত প্রত্যয়, যে বাংলা ভাষায়
বলছে যে বাংলা ভাষা সংস্কৃত থেকে আগত বহু শব্দ আছে যেগুলো হচ্ছে আমাদের কি সংস্কৃত প্রত্যয়যোগ, এগুলোকে বলা হয় কি আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় বলা হয়। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে আমাদের যদি অক থাকে, যদি বলা হয় আমাদের যদি গায়ক, এটা অনেকবার আসে, গায়ক যদি বলা হয় তাহলে হবে কি গই ধাতু যোগ অক প্রত্যয় সমান কি গায়ক, সমান কি গায়ক। অন প্রত্যয় যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের আসতে পারে গমন, যদি বলা হয় যে গম ধাতু যোগ অন প্রত্যয় সমান কি গমন। যদি বলি চলন, যদি বলা হয় যে চল ধাতু যোগ অন প্রত্যয় সমান কি চলন। ঠিক আছে, যদি বলা হয় অনিয়, যদি বলা হয় সেক্ষেত্রে হবে কি যে করণীয়, বলতে ক্রি ধাতু যোগ অনিয় সমান করণীয়। দর্শন তাহলে কি হবে কি দৃশ ধাতু যোগ অনিয় সমান কি আমাদের দর্শনীয়। এরপর আসে হচ্ছে আমাদের ইত, যদি বলা হয়, যদি বলি কুণ্ঠিত বলা হয় যে কুণ্ঠ ধাতু যোগ ইত কুণ্ঠিত। গ্রন্থ ধাতু যোগ ইত সমান কি গ্রন্থিত। লুণ্ঠ ধাতু যোগ ইত লুণ্ঠিত। রঞ্জ ধাতু যোগ ইত সমান কি হবে রঞ্জিত। ওকে, এরপরে আরো আসে আমাদের যদি উক বলা হয়, উকের ক্ষেত্রে কি হবে যে কামুক যদি বলা হয় যে কাম ধাতু যোগ উক কামুক। ভূ ধাতু যোগ উক সমান কি ভাবুক। ওকে, এরপর যদি দেওয়া আসে কি আমাদের জ, এই যে জ মানে হচ্ছে কি জন্মায় অর্থে, জ হবে কি আমাদের জন্মায় অর্থে। যদি বলা হয় যে জলজ, তাহলে যে জল ধাতু যোগ জ জলজ। পঙ্কজ বললে পঙ্ক ধাতু যোগ জ পঙ্কজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা হবে কি যে জ, জ মানে কি যে যা জন্মায়, তাহলে জলজ বললে কি হবে জল যোগ জ। পঙ্কজ বললে পঙ্ক ধাতু যোগ জ, মানে কি যে পঙ্কে জন্মায় যা পঙ্কজ। ওকে, এরপর দেওয়া আছে আমাদের ত, তাহলে কৃত বললে হবে কৃ ধাতু যোগ ত কৃত। গত বললে গম ধাতু যোগ ত গত। যদি বলি উক্ত বললে কি বচ ধাতু যোগ ত বচ। থাকলে কি হবে এইখানে ব থাকলে এখানে আমাদের উ হয়ে যায়, কি হয় ব থাকলে আমাদের উ হয়ে যায়, যার কারণে হয়েছে আমাদের কি বচ ধাতু যোগ ত হয়ে গেছে উক্ত। ওকে, এরপর দেখি হচ্ছে আমরা যে যদি তা থাকে, তা, এই তা নিয়মটাও একটু গুরুত্বপূর্ণ নিয়ম তার ক্ষেত্রে। তাহলে তা হবে কিভাবে, যে যদি কর্তা বলা হয় ক্রি ধাতু যোগ তা হয়ে গেছে কর্তা। নি ধাতু যোগ তা হয়ে গেছে কি নেতা। ঠিক আছে, গ্রহ ধাতু যোগ তা হয়ে গেছে কি গৃহীতা। শ্রু যোগ তা হয়ে গেছে শ্রোতা। বস যোগ তা হয়ে গেছে কি বক্তা। ওকে, যদি আমাদের যদি বলা হয় এখানে আমাদের আরো আছে যে যদি যদি এখানে আমরা যদি ম ধাতু যদি আসি, ময়ের ক্ষেত্রে কি হয় যে যদি ঘর্ম বলা হয় ঘৃ ধাতু যোগ ম প্রত্যয় ঘর্ম। যদি বলা হয় ধর্ম বললে ধ্রি যোগ ম ধর্ম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। তাহলে হবে কি এখানে যে ধর্ম যদি বলা হয় হবে কি ধ্রি ধাতু যোগ ম সমান হবে কি ধর্ম। ওকে, এরপর দেওয়া আছে আমাদের জ, জ যদি আসে সেক্ষেত্রে হবে কি আমাদের আবশ্যকতা বা করণীয় অর্থ এখান থেকে বোঝাবে। যদি বলা হয় যে গণ্য বা মান্য, কি বোঝাবে আমাদের গণ্য মান্য ব্যক্তি, যেমন গণ্য বা মান্য, সেক্ষেত্রে হবে কি যে গণ ধাতু যোগ জ গণ্য। মন ধাতু যোগ জ হবে কি মান্য। ঠিক আছে, এরপর আসে হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আসে বাংলা তদ্ধিত প্রত্যয়। তো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের যদি আসে আর তদ্ধিত প্রত্যয় মানে কিন্তু আমাদের হবে কি নাম শব্দ। আগে ছিল কিন্তু সব কিন্তু আমাদের ক্রিয়া শব্দ ছিল, সেক্ষেত্রে আমাদের এখন হবে কি সব নাম শব্দ হবে। যদি বলি শব্দ যদি হয় তাহলে মূল শব্দের অর্থে বিশেষ্য হয়। যদি বলা হয় যে আজলা হবে কি আজল যোগ আজলা। যদি বলা হয় কণ্ঠা, যদি বলা হয় কণ্ঠ যোগ কণ্ঠা। থালা যদি বলা হয় থাল যোগ থালা। ওকে, এরপরে আদরে অর্থ যদি বলা হয় হবে কি যে কালা, তাহলে কালো যোগ কালা। চোর যোগ চোলা চোরা। ছাগল যোগ ছাগলা। পাগল যোগ পাগলা। ওকে, এরকম আমাদের সকল ক্ষেত্রে কিন্তু আমাদের উৎস বোঝাতে হয়। যদি বলা উত্তরা, যদি বলা হয় উত্তর যোগ উত্তরা। চীন যোগ চীনা। দক্ষিণ যোগ দক্ষিণা। পশ্চিম যোগ পশ্চিমা। এইভাবে কিন্তু আমাদের প্রত্যয়টা আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। এরপর যদি দেখি যে আমরা তাহলে আয়ের ক্ষেত্রে যদি আমরা যদি কোনো ভাব বোঝায় সেক্ষেত্রে আমাদের কি হবে যে চওড়ায় যদি বলা হয় চওড়া যোগ চওড়ায়। যদি বলি আমরা যে বড়াই বর যোগ বড়াই। ঠিক আছে, যদি বলি আমরা যে চড়াই, এই যে চর যোগ চড়াই হবে বাসায় চোলায় ধোলায় ইত্যাদি। যদি আমাদের সম্পর্ক বলা হয় সেক্ষেত্রে যদি বলা হয় যে যদি চোরাই চোর যোগ চোরাই। ঢাকায় হবে কি ঢাক যোগ ঢাকায়। পাবনা যোগ পাবনাই। ঠিক আছে, যদি স্বামী অর্থ যদি বোঝানো হয় তাহলে হবে কি আমাদের যে নন্দা যদি বলা হয় ননদ যোগ নন্দাই। বোন যোগ হবে কি বোনাই।
ঠিক আছে। এরপর যদি আমরা যদি আসি যে আচি যদি অর্থে আসে আচি, সেক্ষেত্রে আমাদের সম্বন্ধ বোঝানো হবে। যদি বলা হয় যে ঘামাচি ব্যাঙাচি, সেক্ষেত্রে হবে কি ঘাম যোগ আচি ঘামাচি, ব্যাং যোগ আচি সমান কি ব্যাঙাচি। এরপর যদি আমাদের যদি আসে যে আনি অর্থে মানে কি জল বা জলীয় ভাব বোঝাতে পারে, যদি বলে যে আমানি নাকানি চোবানি, তাহলে হবে কি যে আম যোগ আনি আমানি, নাক যোগ আনি নাম নাকানি, চোবা যোগ আনি চোবানি। ওকে। এরপরে আসে হচ্ছে যদি আনো বলা হয়, আনোর ক্ষেত্রে দুই রকম নিয়ম হয়, এই আনোরটা একটু গুরুত্বপূর্ণ। আনো যদি বলা হয় তো সেই ক্ষেত্রে আমাদের একটা হবে ক্রিয়াবাচক বিশেষ্য, আর একটা হবে কি আমাদের বিশেষ্য শব্দ গ্রহণ করা হবে। যদি বলা হয় যে ঘামানো মানে কি ঘাম যোগ আনো ঘামানো, বেত যোগ আনো বেতানো, জুতা যোগ আনো জুতানো, হাত যোগ আনো হাতানো, এইটা হচ্ছে কি আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য। আর এরপরে আসবে হচ্ছে আমাদের যদি বলা যায় বিশেষণ শব্দ যদি আসে সেক্ষেত্রে হবে আমাদের লতানো বললে হবে কি লতা যোগ আনো লতানো, প্যাচ যোগ আনো প্যাচানো, এগুলো হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর এগুলো ছিল কি আমাদের ক্রিয়াবাচক বিশেষণ ছিল আমাদের। এরপর দেখি হচ্ছে আমরা যদি থাকে আমি বা আমও থাকে, সেই ক্ষেত্রে হবে কি এখানে যে যদি বলি ন্যাকামি মানে কি যে ন্যাকা যোগ আমি ন্যাকামি, ঠিক আছে। তাহলে ন্যাকা যোগ আমো হয়ে যাবে কি ন্যাকামো। তাহলে পাগলামি বলে কি পাগল যোগ আমি পাগলামি, তাহলে পাগল যোগ আমো পাগলামো। যখন দেখবো আমাদের লাস্টে আমার আমো দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আমো প্রত্যয় আনবো, আর যখন দেখবো যে আমাদের শেষে আমি প্রত্যয় থাকবে সেক্ষেত্রে আমরা আমি নিয়ে আসবো। ওকে। এরপর দেখতে পারি যে আমরা যদি থাকে আমার থাকে যে আর থাকে, সেক্ষেত্রে আমাদের জীবিকা বা বৃত্তি কর্ম অর্থে ব্যবহার করা হয়। যদি বলা হয় কামার কাম যোগ অর কামার, যদি বলা হয় চামার চাম যোগ অর সমান কি হবে চামার, ঠিক আছে। এরপর যদি দেওয়া থাকে আমাদের যে আড়ি থাকলে হবে কি জীবিকা বৃত্তি থাকবে। যদি বলা হয় যে কাশারি, তাহলে কাশা যোগ আড়ি সমান কাশারি। যদি বলি ভিকারি, ভিক ধাতু যোগ আড়ি সমান কি ভিকারি। শাখা যোগ আড়ি সমান কি শাখারি। জোয়ারি বললে কি হবে জোয়া যোগ আড়ি সমান কি জোয়ারি। জোয়া যোগ আড়ি সমান কি হবে জোয়ারি। এরপর দেখি হচ্ছে আমরা যদি বলি আল বা আলো, সেক্ষেত্রে আমাদের গুণ বা বৈশিষ্ট্য বোঝাবে। যদি বলি যে দাতাল মানে কি দাঁত যোগ আল প্রত্যয় দাতাল, দাঁত যোগ আলো হবে কি দাতালো, ঠিক আছে। আঠা যোগ আলো হবে কি আঠালো, ঠিক আছে। জম যোগ জমকালো হবে কি জম যোগ কালো সমান হবে কি জমকালো, ঠিক আছে। এরপর দেখি যে আমরা যে আলা বা ওয়ালা, আলা বা ওয়ালা যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের কি বৃত্তি বা পেশা বোঝায়। যদি বলি আমরা যে ফেরিওয়ালা, যেমন আমাদের রিক্সাওয়ালা, তাহলে গো যোগ আলা সমান কি গোয়ালা, তাহলে চা যোগ আলা সমান কি চা আলা, তাই না। ফেরি যোগ ওয়ালা সমান কি ফেরিওয়ালা, এভাবে আমাদের এগুলো আসবে। এরপর আরেকটা আছে হচ্ছে আমাদের যেমন কি অধিকারিণী বা মালিক অর্থে যদি বলা হয়, যদি বলা হয় যে বাড়িওয়ালা, তাহলে এখানে কি হবে বাড়ি যোগ ওয়ালা সমান কি বাড়িওয়ালা। যদি বলে গাড়িওয়ালা, গাড়ি যোগ ওয়ালা গাড়িওয়ালা। এগুলো হচ্ছে আমাদের বিদেশি ক্ষেত্রে হয়। এরপর আসে কি আমাদের আলী, যদি বলে আলী বলা হয় সেক্ষেত্রে হবে কি আমাদের এই যে চতুর যোগ আলী চতুর আলী, তাহলে মিতাল যোগ আলী মিতালি। ওকে। এরপর আসে কি আমাদের সোনালী, যদি বলা হয় সোনা যোগ আলী সোনালী, রূপা যোগ আলী কি রূপালী। ঘটকালি বললে হবে কি যে বৃত্তি বা পেশা অর্থে, বৃত্তি বা পেশা অর্থে যদি বলা হয়, যদি বলি আমরা ঘটকালি মানে কি তাহলে ঘটক যোগ আলী, তাহলে হবে কি যে যে ঘটক যোগ আলী সমান কি ঘটকালি, রাখাল যোগ আলী রাখালি, গৃহস্থ যোগ আলী সমান কি গৃহস্থালী। ওকে। এরপর দেখি হচ্ছে আমরা ইটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে বৃত্তিজীবী মানে আমাদের পেশা অর্থে বা যদি আমাদের দক্ষ অর্থে বোঝানো হয় সেক্ষেত্রে হবে কি যে অনুরাগী বললে অনুরাগ যোগ সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে এই শেষে আমাদের হ্রস্ব ই বা আমাদের দীর্ঘ যাই থাক না কেন, আমাদের এখানে আমাদের হ্রস্ব নিতে হবে, হ্রস্ব নিতে হবে। যদি বললে আমরা যে ঢোলি মানে কি ঢোল যোগী ঢোলি, তেল যোগী তেলি ইত্যাদি। এরপর যদি আমাদের যদি কোনো রং বোঝায় সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা যে আকাশী, এখানে আমাদের দীর্ঘিকার হলেও কিন্তু এখানে আমরা কিন্তু প্রত্যয় নেব। আকাশ যোগী আকাশী, গোলাপ যোগী গোলাপি, পশম যোগী পশমী। যদি আমাদের উৎস বোঝায় সেক্ষেত্রে আমরা বলবো যে এই যে কাশ্মীর যদি বলা হয় যে কাশ্মীর যোগী কাশ্মীরি, যদি বলে নেপালি যদি বলা হয় তাহলে নেপাল যোগী সমান কি নেপালি, হতে পারে নেপালি টুপি কাশ্মীরি চাদর ইত্যাদি।
ওকে, এরপরে আসে হচ্ছে যে জাতিগত অর্থ বোঝাতে কিন্তু আমাদের হ্রস্ব ই ব্যবহার করা হয়। যদি বলা হয় আমরা যে ইংরেজি, যদি বলি যে বাঙালি, এই যে যে বাঙাল যোগী বাঙালি, ঠিক আছে, পাঞ্জাব যোগী পাঞ্জাবি, ইরান যোগী ইরানি, এই যে গুজরাট যোগী গুজরাটি, নেপাল যোগী নেপালি। তার মানে কি যে আমরা কিন্তু ই প্রত্যয় যোগে কিন্তু আমরা কোনো জাতি বা ভাষা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি বলি আমরা ইংরেজি, হবে কি ইংরেজ যোগ ই ইংরেজি, ঠিক আছে। এরপরে আসে কি আমাদের পদ, পেশা বা বৃত্তি অর্থ কিন্তু আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয়। যদি বলা হয় ডাক্তারি ক্ষেত্রে হবে কি ডাক্তার যোগী ডাক্তারি, পোদ্দারি হবে কি পোদ্দার যোগী পোদ্দারি, টিউশনি করা অনেকে টিউশন যোগী হবে কি টিউশনি, তাহলে হবে কি এখানে যে টিউশন যোগী, তাহলে টিউশন যোগী সমান হবে কি টিউশনি। এরপরে আসে হচ্ছে যে আমাদের যে ইয়া, যদি বলা হয় ইয়া ক্ষেত্রে হবে কি আমাদের যে সম্বন্ধ অর্থে যদি বলা হয় যে গাইয়া থেকে গে হতে পারে, এরকম যদি বলা হয় যে উত্তর যোগ ইয়া উত্তরিয়া বা উত্তরে, মাটি যোগ ইয়া হবে কি মাটিয়া বা কি মেটে, যে কোনো একটা থাকবে, হয় মাটিয়া নয় মেটে, এরকম থাকতে পারে। সিঁদুর যোগ ইয়ে সমান সিঁদুরে, বেল যোগ ইয়ে সমান কি বেলে, পাথর যোগ ইয়ে সমান কি পাথুরে। এরপর যদি বলি যে আমরা যদি বৃত্তি অর্থে হয় সেক্ষেত্রে হতে পারে আমাদের জালিয়া, যদি বলা হয় জালিয়া মানে কি জেলে, জালিয়া মানে কি জেলে, তাহলে জাল যোগ ইয়া সমান কি জালিয়া বা জেলে। যদি বলা হয় যে নিয়ে মানে কি নাইয়া বা নে, তাহলে না যোগ ইয়া সমান কি আমাদের হবে নাইয়া বা হবে কি নে। এরপরে এই তো টি, যদি আমাদের টি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের টি যুক্ত করেও কিন্তু আমাদের প্রত্যয় যুক্ত করা হয়। যেমন এখানে কি শিব, শিব যোগটি হবে কি যে শিবটি, মুখ যোগটি মুখটি, সুখা যোগটি সুখাটি। এরপরে কি টিয়া থেকে যদি টে হয় সেক্ষেত্রে যদি হতে পারে আমাদের কি ঘোলা, টিয়া থেকে হয়েছে ঘোলাটে, রোগাটে থেকে রোগাটে, ধোয়াটে থেকে আমাদের কি ধোয়াটে, তামাটে সাদাটে। তার মানে আমাদের কি আমরা বলবো যে ঘোলা যোগ টিয়া ঘোলাটে, রোগা যোগ টিয়া রোগাটে, ধোয়া যোগ টিয়ে সমান কি ধোয়াটে। ওকে, এরপরে আসে হচ্ছে আমরা যে এই যে নি অর্থে যে নিটা হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আসবে। যেমন কি যে কামার যোগ ই সমান কি কামারণী, কামার যোগ নি কামারণী, গয়লা যোগ নি গয়লানি, ডাক্তার যোগ নি ডাক্তারনি, মাস্টার যোগ নি মাস্টারনি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের যে ভর, তাহলে ভর বলতে আমাদের সময়ের ব্যাপ্তি বোঝাবে। ভর বলতে এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে ভর বলতে এখানে হচ্ছে আমাদের কি সময়ের ব্যাপ্তি বোঝাবে। সেক্ষেত্রে আমি বলতে পারি আমরা দিন যোগ ভর দিন ভর, রাত যোগ ভর রাত ভর, মাস যোগ ভর কি মাস ভর। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের যদি বলা হয় যে সা বলতে এখানে আমরা বলতে পারি যে আমরা সাদৃশ্য অর্থে হয়। যদি বলা হয় যে আলিশা বা যদি আলসে বলা হয় যে আলি যোগ সা সমান কি আলিশা বা আলসে। যদি বলা হয় পানসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আসে অনেক সময়। যদি বলা হয় পানসে বলা হয় হবে কি যে পানি যোগ সা সমান কি পানসা। ওকে, পানসা। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের যে আমাদের যদি বলা হয় এখানে যে অক, যদি অক বলা হলে হবে কি যদি বলি পদক, তাহলে পদ যোগ অক পদক। যদি খাদক বলা হয় খাদ যোগ ওক সমান কি খাদক। যদি আমাদের ই আসে, ইর ক্ষেত্রে আমাদের যে কারো যদি পুত্র হয় সে পুত্রকে আমাদের যদি তুলনা করা হয় সেক্ষেত্রে আমাদের ই প্রত্যয় আসে। যদি বললে আমরা রাবণী মানে কি রাবণের পুত্র হবে কি রাবণ যোগী রাবণী। যদি বলা হয় যে দশরথী হবে কি দশরথ যোগী সমান কি দশরথী। এরপরে আসে হচ্ছে আমাদের যদি বৃত্তি অর্থে যদি আমরা ইক যদি ব্যবহার করি সেক্ষেত্রে হবে কি আমাদের গ্রন্থাগার যৌগিক গ্রন্থাগারিক, নৌকা যৌগিক নাবিক, ধর্ম যৌগিক সমান কি ধার্মিক। এরপর আসে হচ্ছে আমরা যদি বলে হয় ইতো মানে জাত অর্থে বা যুক্ত থাকলে হবে কি যে নিদ্রা যোগ ইত নিদ্রিত, পুষ্প যোগ ইত পুষ্পিত, ঠিক আছে, অঙ্কুর যোগ ইত অঙ্কুরিত। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের যুক্ত হতে থাকবে। যদি বলি ইমা যদি বলা হয় নীলিমা, এটা আসে অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে, নীলিমা হবে কি যে নীল যোগ ইমা সমান কি নীলিমা, মধুর যোগ ইমা মধুরিমা, দীর্ঘ যোগ ইমা সমান কি দ্রাঘিমা। এরপর আসে হচ্ছে আমাদের যে ইল প্রত্যয়,
ইল প্রত্যয়ের ক্ষেত্রে হবে কি যে জট যোগ ইল সমান কি জটিল, ফেন যোগ ইল সমান কি ফেনিল। এরপরে আমাদের ই যদি আসে, সংস্কৃত ইন প্রত্যয় বিশেষ ক্ষেত্রে আমাদের রূপ হয়। যদি বললি আমরা যে গুণ যোগ ইন সমান কি গুণী, এর সাথে আমাদের গুণ যোগ ইন সমান গুণ হয়, তার সঙ্গে ই যুক্ত আমাদের হবে কি গুণী হবে। উৎসাহ ক্ষেত্রে হবে কি উৎসাহী, অধিকারী ইত্যাদি। এরপরে আসে হচ্ছে আমাদের এই যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইওসি, এই ইওসিটা হচ্ছে আমাদের কি স্ত্রীবাচক বিশেষণ শব্দ গঠন করে। যদি বলি আমরা যে গুরু যোগ ইওসি সমান কি গরিয়সী, লঘু যোগ ইওসি সমান কি লঘিয়সী, ঠিক আছে। প্রিয় যোগ অসি সমান কি প্রিয়সী, শ্রেয় যোগ ইওসি সমান কি আমাদের শ্রেয়সী। এরপর আসে হচ্ছে আমরা যদি আমাদের তম থাকে, যদি আমাদের তম থাকে তাহলে তমর ক্ষেত্রে কি বলবো আমরা যে সংখ্যা বা ক্রমবাচক বিশেষণ। তাহলে কি বলবো আমরা যে সংখ্যা বা ক্রমবাচক বিশেষণ শব্দ গঠন করে। যদি বলি আমরা যে বিংশ, বিংশতম, যদি বলি আমরা 50তম, সেক্ষেত্রে হবে কি আমাদের যে বিংশতি প্লাস তম সমান বিংশতিতম, পঞ্চাশত প্লাস তম সমান কি 50তম। এছাড়া আমাদের তম কিন্তু আমাদের আর অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি বলি আমরা ক্ষুদ্রতম মানে কি যে সব থেকে বেশি ক্ষুদ্র, সেক্ষেত্রে হবে কি ক্ষুদ্র মূল শব্দ প্লাস তম প্রত্যয় হবে কি ক্ষুদ্রতম। যদি বলা হয় যে বৃহত্তম, যদি বলা হয় তাহলে বৃহৎ হচ্ছে আমাদের মূল শব্দ, তম হচ্ছে কি আমাদের আমাদের প্রত্যয়। এক্ষেত্রে হবে কি উচ্চ যোগ তম উচ্চতম, দরিদ্র যোগ তম দরিদ্রতম, নির্জন যোগ তম হবে কি নির্জনতম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তমগুলো হবে কি প্রত্যয় হয়ে যাবে কি আমাদের তম প্রত্যয়, তম প্রত্যয়। এরপরে আসে হচ্ছে আমাদের যদি বলা হয় তর, যদি বলা হয় সে একইভাবে যদি বলা হয় যে ক্ষুদ্রতর হবে কি ক্ষুদ্র মূল শব্দ যোগ তর প্রত্যয়, বৃহৎ মূল শব্দ যোগ তর প্রত্যয় বৃহত্তর, ঠিক আছে। দরিদ্র যোগ তর দরিদ্রতর। এরকম ভাবে আমাদের তর এবং তম প্রায় একই নিয়ম, তম এবং তর একইভাবে আমাদের হবে। তর থাক যদি আমাদের শব্দের সাথে আমাদের যদি তর থাকে সেক্ষেত্রে আমাদের আমাদের প্রত্যয় তর হবে, যদি থাকে এখানে তম সেক্ষেত্রে এখানে আমাদের তম হবে। একই নিয়ম, সব ক্ষেত্রে আমাদের একই নিয়ম হবে এটা। এরপর দেখি হচ্ছে আমরা যদি আমরা বলি যে এখানে আমাদের যদি বান থাকে, যদি বলি বান থাকে, যদি বলি না আমরা মাঝে মধ্যে যে বলবান, বিবেকবান, ধনবান, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বান আমাদের প্রত্যয়যুক্ত করা, যেমন কি যে জ্ঞান যোগ বান জ্ঞানবান, দয়া যোগ বান দয়াবান, ধন যোগ বান ধনবান, বিবেক যোগ বান বিবেকবান, বল যোগ বান বলবান। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের আমাদের বান প্রত্যয় যুক্ত করা হয়। কি প্রত্যয়? বান প্রত্যয় যুক্ত করা হয়। আচ্ছা, তো এরপরে যেটা আছে এই যে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো আমরা আগে দেখেছিলাম যে শব্দের সঙ্গে যেসব বিদেশি প্রত্যয়ান্ত যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলি কি আমরা বিদেশি তদ্ধিতান্ত প্রত্যয় বলা হয়। যেমন ছিল হচ্ছে আমাদের আনা ছিল, আনা ছিল, আনি ছিল। এরকম যদি বলা হয়, যদি আনা আনি ভাব থাকে সেক্ষেত্রে কি হবে যে বাবু যোগ আনা সমান কি বাবু আনা। অনেক সময় বলা হয় না যে বাবু আনা ভাব, এই আনাটা হচ্ছে কিন্তু আমাদের বিদেশি শব্দ থেকে আনা হয়েছে। তাহলে বাবু যোগ আনা সমান কি বাবু আনা, বাবু যোগ আনি সমান কি বাবু আনি। তাহলে হিন্দু যোগ আনা হিন্দু আনা, হিন্দু যোগ আনি হিন্দু আনি, কি হবে হিন্দু যোগ আনি সমান কি হবে হিন্দু আনি, হিন্দু যোগ আনি সমান কি হিন্দু আনি। এরপর যদি বলা হয় যে ওয়ান, মাঝে মধ্যে বলা হয় আমাদের গাড়ি থেকে হবে কি গারোয়ান, তাহলে গাড়ি যোগ ওয়ান গারোয়ান, কি হবে এটা যে গাড়ি, গাড়ি যোগ ওয়ান সমান কি হবে গারোয়ান। ঠিক আছে, কোচ যোগ ওয়ান কোচওয়ান, ঠিক আছে। দারোয়ানের ক্ষেত্রে কি হবে দার যোগ ওয়ান সমান কি দারোয়ান। যদি বলা হয় আমাদের খানা হলে কি আমাদের স্থান বা দোকান বোঝায়, খানা বলতে কি বুঝি আমরা যে ছাপাখানা, যদি বলা হয় যে ছাপা যোগ খানা ছাপাখানা, এখানে খানা দ্বারা বলছে আমাদের দোকান বা কোনো একটা স্থানকে বোঝায়। যদি বলি আমরা মুদিখানা কি হবে মুদি যোগ খানা সমান কি মুদিখানা,
ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা যদি খোর থাকে, যদি খোর প্রত্যয় থাকে, সেক্ষেত্রে খোর প্রত্যয় ব্যবহার করে আমাদের কোনো কিছু সেবনে বা মন্দ কিছু সেবনে বা গ্রহণ করতে আমাদের অভ্যস্তকে বোঝায়। যদি বলি আমরা যদি আফিম খোর, আফিম যোগ খোর, আফিম খোর, গাঁজা খোর, গাঁজা যোগ খোর, খোর থাকলে আমাদের বুঝতে পারবো এখানে মন্দ কিছু বলা হয়েছে। খোর মানে হচ্ছে আসক্ত, তাহলে কোনো কিছু যদি আমাদের আসক্ত বোঝায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেটা আমাদের মন্দ অর্থে বোঝানো হচ্ছে। এরপর দেওয়া আছে আমাদের কি গড়, অর্থাৎ কি যে গড় থাকলে যেমন কি বাজিগর, তাহলে বাজি যোগ গড় বাজিগর, জাদু যোগ ঘর জাদুঘর, সওদা সওদা যোগ গড় সওদাগর। ঠিক আছে। আর গিরি থাকা মানে কি এখানে আমাদের কি জীবিকা অর্থ বহন করা হয়। যদি বলা হয় যে কেরানিগিরি, তাহলে কেরানি যোগ গিরি কেরানিগিরি, দাদা যোগ গিরি দাদাগিরি, নেতা যোগ গিরি নেতাগিরি। এইখানে গিরিটা হচ্ছে আমাদের কি বিদেশি বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে। এরপর দেখি হচ্ছে আমরা যে যদি আমরা বলি যে দ্বার, দ্বার দ্বারা বোঝানো হয় যে কেউ হচ্ছে এখানে অধিকার, অধিকার বা বৃত্তি অর্থে বোঝায়। যদি বলে যে অংশীদার, অংশীদার জমিদার ভাগীদার, তাহলে ভাগ যোগদার ভাগীদার, জমি যোগদার জমিদার, অংশী যোগদার অংশীদার। ঠিক আছে। এই ক্ষেত্রে আসে কি যে যদি বললে আমরা যে বাজ বা বাজি যদি বলা হয় যে অনৈতিক কাজে পটু, কি কাজে? অনৈতিক বা খারাপ কাজে পটু, এরকম অর্থ বোঝানোর সময় আমাদের বাজ বা বাজি ব্যবহার করা হয়। যদি বলা হয় যে চান্দাবাজ চালবাজ, ঠিক আছে, মামলাবাজ বোমাবাজ, তো সেক্ষেত্রে আমাদের লাস্টে বাজ বা বাজি আলাদা করলে আমাদের হয়ে যাবে। যদি বলে যে চাঁদাবাজি, চাঁদা যোগ বাজি চাঁদাবাজি, চাল যোগ বাজি চালবাজি। এরপর যদি বলা হয় যে আমাদের যদি যদি স্থান থাকে, যদি আমাদের স্থান থাকে সেক্ষেত্রে আমাদের নিজস্ব বাসভূমি বা কোনো একটা স্থান বোঝাবে। যদি আমাদের যদি স্থান থাকে, যেমন এখানে দেওয়া আছে আফগানিস্তান পাকিস্তান হিন্দুস্তান, সেক্ষেত্রে এই স্থান থাকলে বুঝবো যে এটা আমাদের বাসভূমি বা স্থান অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তো এইটা যদি আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এইখানে আমাদের আমাদের এইগুলো হচ্ছে আমাদের বোর্ডে আসছিল, এই যে এগুলো বোর্ডে। তো বোর্ডে যদি দেখে এখানে যদি বলি যে অন্যান্য দেওয়া আছে, অন্যান্য, তাহলে এই যে এখানে অন্যান্য দ্বারা প্রথমে আমাদের কাজ থাকবে যে কিভাবে আমরা আমাদের প্রত্যয় চিনবো, কিভাবে আমাদের প্রত্যয় চিনবো। আমাদের একটা মূল শব্দ থাকবে, সেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের প্রত্যয়ের নাম লিখতে হবে এবং প্রত্যয়কে ভেঙে দেখাইতে হবে। তাহলে এখানে দেওয়া আছে আমাদের কি অন্যান্য, এটা কি কখন আমাদের ক্রিয়া বোঝায়? না, ক্রিয়া বোঝায় না। তাহলে এটা আমাদের কৃত প্রত্যয় হবে না, কি হবে আমাদের তদ্ধিত প্রত্যয়। ভাঙলে হবে কি অন্য যোগ অন্য অন্যান্য। যদি বলি যে ইচ্ছুক, যদি দেখি আমরা ইচ্ছুক, ইচ্ছুকটা কি? ইচ্ছুকটা হচ্ছে কিন্তু আমাদের কোনো কাজের নাম না, এটা আমাদের ক্রিয়া না। কি এটা? ইচ্ছা যোগ উক ইচ্ছুক, এটা আমাদের কি তদ্ধিত প্রত্যয়। যদি বলি ঢাকায়, এই ঢাকাইটা কি আমাদের কোনো ক্রিয়া নাম? না, ক্রিয়া নাম না। তার মানে কি এটা আমাদের কি তদ্ধিত প্রত্যয়। শেষে কি আছে? আয় আছে, তাহলে হবে কি ঢাকা যোগ আয় সমান কি ঢাকা, এটা আমাদের কি তদ্ধিত প্রত্যয়। এবার দেওয়া আছে কি আমাদের ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী এটা কিসের নাম? ঢাকেশ্বরী আমাদের জায়গার নাম বা একটা নাম, মানে এটা আমাদের নাম শব্দ। সেক্ষেত্রে এটা হবে কি আমাদের তদ্ধিত প্রত্যয়। তারপরে আমরা এসে ভাঙবো, কি হবে? এখানে আমাদের ই আছে, তো সেক্ষেত্রে হবে কি ঢাকেশ্বর যোগ ই সমান কি ঢাকেশ্বরী। ওকে। এরপর দেওয়া আছে কি আমাদের যদি আর্থিক, এখানে আর্থিক কোনো আমাদের ক্রিয়ার নাম না, সেক্ষেত্রে হবে কি এটা আমাদের তদ্ধিত প্রত্যয় হবে এবং হবে কি অর্থ যৌগিক সমান আর্থিক। তাহলে আমাদের প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে শব্দটা আমাদের, যে এখানে আমাদের যে শব্দ আমাদের দেওয়া থাকবে সেই শব্দটাকে আমরা আগে দেখব যে এটা আমাদের কোথা থেকে আসছে, এটা ক্রিয়া নাকি নাম, ক্রিয়া নাকি নাম। ক্রিয়া হইলে কৃত প্রত্যয়, নাম হইলে কৃতদ্ধিত প্রত্যয়। আগে আমরা এখান থেকে খেয়াল করব যেটা আমাদের কোন প্রত্যয়। এই প্রত্যয় সিলেক্ট করার পরে তখন আমরা এসে আমরা প্রকৃতি এবং প্রত্যয়কে আমরা এখান থেকে আলাদা করব, প্রকৃতি এবং প্রত্যয়কে আমরা আলাদা করব। তারপর দেখি এখানে যদি বলা হয় যে আমাদের যে কার্য, এই যে কার্য মানে কি যে কোনো কাজ করা, কাজ করা মানে কি আমাদের যে কৃত প্রত্যয়, তাহলে কি ক্রি যোগ জ হয়ে গেছে কি কার্য। যদি বলা হয় আমাদের রান্না, রান্নাটা কাজের নাম, রান্না কি এটা কাজের নাম, তাহলে হবে কি যে রাত ধাতু যোগ না রান্না হয়ে গেছে কৃত প্রত্যয়। যদি বলা হয় যে আমাদের যে বৈঠক, বৈঠক মানে কি যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মিটিং করা বা বৈঠক করা, এটা একটা কাজের নাম, সেক্ষেত্রে হবে কি এটা আমাদের কি কৃত প্রত্যয়, হবে কি বৈঠ ধাতু যোগ অ সমান কি আমাদের বৈঠক।
ঠিক আছে। যদি বলে লিখিত কি, আমাদের লিখিত হবে কি, এটা লেখা একটা কাজের নাম, হবে কি এটা কৃত প্রত্যয়, লিখো ধাতু যোগ ইত সমান কি লিখিত। যদি দেখি এখান থেকে আমরা যদি দেখি আমরা যে পাঠক, পাঠক মানে কি যে পাঠ করে বা পাঠ করার যে কাজ, সেটা হবে কি আমাদের পাঠক। এটা আছে আমাদের কি কৃত প্রত্যয় হবে কি পঠ যোগ ও সমান কি পাঠক। যদি বলা হয় যে আমাদের যদি বক্তব্য, যদি বলা হয় বক্তব্য, তাহলে কি বচ যোগ তব্য বক্তব্য, এটা কৃত প্রত্যয়। যদি দেখি আমরা যদি চলন্ত, তাহলে কি চল ধাতু যোগ অন্ত চলন্ত কৃত প্রত্যয়। যদি বলা হয় গৌরব, গৌরব যদি বললে আমরা গৌরব কিন্তু আমাদের কোনো কাজের নাম না, হবে কি যে গুরু যোগ অ গৌরব, এটা আমাদের কি তদ্ধিত প্রত্যয়। যদি দেখি আমরা শৈশব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, শৈশব যদি বলা হয় এইটা কিন্তু আমাদের একটা কাজের নাম না, এটা আমাদের শুধুমাত্র নাম, হবে কি তদ্ধিত প্রত্যয়। শিশু যোগ অ সমান কি শৈশব। যদি বলা আমাদের দ্রাঘিমা, দ্রাঘিমা কিন্তু আমাদের কোনো কাজের নাম না, এটা হবে কি আমাদের নাম শব্দ, হবে কি তদ্ধিত প্রত্যয় হবে, তাহলে হবে কি দীর্ঘ যোগ ইমা, হবে কি আমাদের দ্রাঘিমা। যদি বলা হয় ছেলেমি, ছেলেমি হচ্ছে কিন্তু আমাদের ক্রিয়ার নাম না, যখন এটা হবে কি আমাদের তদ্ধিত প্রত্যয়, হবে কি ছেলে যোগ আমি, হয়ে গেছে কি আমাদের ছেলেমি। তার মানে আমরা যদি বলা হয় দোলনা, তাই দোলনা কেটে দোল দেওয়া কিন্তু এটা কাজের নাম, সেক্ষেত্রে এটা হবে কি আমাদের কৃত প্রত্যয়, হবে কি দুল ধাতু যোগ অনা সমান কি দোলনা। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব আগে কোথায়, প্রদত্ত শব্দে, এইখানে আমরা আগে খেয়াল করব। এইখানে দেখার পরে আমাদের মূল কাজ হবে দুইটা। একটা কাজে দেখব যে এইটা আমাদের কি শব্দ দেওয়া আছে, আমাদের ক্রিয়া নাকি আমাদের নাম, কি দেওয়া আছে আমাদের ক্রিয়া নাকি নাম। আমাদের মূল কাজ হবে এখানে দুইটা কাজ, একটা দেখব যে এখানে কে আছে, ক্রিয়া আছে নাকি নাম আছে, ক্রিয়া আছে নাকি নাম শব্দ কোনটা দেওয়া আছে। যদি দেখি যে এখানে আমাদের ক্রিয়া দেওয়া আছে, সেক্ষেত্রে হয়ে যাবে কি আমাদের কৃত প্রত্যয়। যদি দেওয়া আছে নাম, সেক্ষেত্রে হবে কি আমাদের তদ্ধিত প্রত্যয়। এই দুইটা জিনিস আমাদের আগে খেয়াল করতে হবে যে আমাদের এই প্রদত্ত শব্দের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে। যদি থাকে আমাদের ক্রিয়া, হয়ে যাবে কৃত প্রত্যয়, নাম থাকলে হবে কি আমাদের তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়ের নাম লিখে আসার পরেই এসে এখান থেকে আমরা প্রকৃতি এবং প্রত্যয়কে আমরা ভাগ করব। যদি দেখি যে এটা আমাদের ক্রিয়া প্রকৃতি, সেক্ষেত্রে আমাদের ধাতু আসবে, সেক্ষেত্রে আমাদের ধাতু সহ, যেমন এখানে আমাদের ছিল দোলনা, কাজের নাম হয়ে গেছে কি আমাদের কৃত প্রত্যয়, এক্ষেত্রে আমাদের দুল ধাতু, যে দুল ধাতু যোগ অনা হয়ে গেছে কি দোলনা। যদি দেখি যে এটা আমাদের নাম শব্দ, সেক্ষেত্রে আমরা শেষ থেকে আমরা এখান থেকে প্রত্যয়, প্রত্যয় এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আমাদের মূল শব্দ আমরা ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, তো আশা করি যে তোমরা সকলে প্রত্যয় ক্লাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা যারা প্রত্যয় বুঝতে না যে কিভাবে এটা আমাদের নির্ণয় করতে হয়, খুব সহজ এটা বের করতে হয়, আশা করি তোমরা ক্লাসটি করে সকলেই উপকৃত হচ্ছ। যদি তোমাদের মনে হয় যে এখানে তোমাদের কোনো সমস্যা আছে, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর আজকের ক্লাস এটুকুই থাকবে, দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।